Hello everyone, welcome to JJ Class of Learning. তো আজকে থেকে আমরা ম্যাথস চ্যাপ্টার নাম্বার 14 স্টার্ট করব। এই ভিডিওর মাঝে আমরা মেইনলি এমফাসাইজ করব চ্যাপ্টার ইন্ট্রোডাকশন প্লাস এন্টায়ার 14.1 পুরো 14.1 এর সব কোশ্চেনস আমরা ডিটেইল ওয়েতে কমপ্লিট করার ট্রাই করব। এই চ্যাপ্টারের বেসিক কিতা যেগুন বেসিক আমরা মেইন পুঞ্জি ওগুনদের উপরে বেস করে আমরা এমসিকিউ চাইব। আমরা দেখব কিতা ফার্স্ট পরিসংখ্যান বিদ্যা স্ট্যাটিস্টিক্স মানে কিতা আমরা তো স্ট্যাটিস্টিক্স মানে হলো কি আমরা তথ্য রাশির অধ্যয়ন করা। তথ্য রাশির ইংলিশে কয় ডাটা, মানে আমরা ডাটারে অধ্যয়ন করবো। আমরা জানি দৈনন্দিন জীবনে ডাটার বহুত কিতা আছে, ইউজেস আছে, ডাটা সম্বন্ধে আমরা অধ্যয়ন করবো। ডাটা তথ্য রাশি মানে কিতা, তথ্য রাশি মানে হলো গিয়া কোনো বিশেষ উদ্দেশ্যে ঘটনার সাংখ্যিক অথবা অন্য প্রকারের সংগ্রহকে। আমি মাত বুঝো, তোমারে কইলাম একটা তুমি কিতা করো, তুমি তোমার স্কুলের সব বাচ্চান্তর কিতা করো উচ্চতা মাফো। আর তুমি উচ্চতা মাপাত গেলে তখন তোমার একটা টাস্ক দেওয়া হলো, তোমার একটা অ্যাক্টিভিটি কত, তোমার স্কুলের সব বাচ্চান্তর গড় উচ্চতা কত। তখন তুমি সব উচ্চতা কিতা করলে মাফিয়া তুমি একটা কিতা করলে ডাটা বানাইলে। এখন তোর লেখলাই কবির মাঝে লেখলা মনে করো একটা 120 সেন্টিমিটার, একটা 30 সেন্টিমিটার, 140 সেন্টিমিটার ওরা তুমি লেখলাই। ওজেন তুমি বানাইছো, একটা তথ্য বানাইছো, একটা ডাটা তুমি বানাইছো, কার উপরে বেস করা তোমার একটা নির্দিষ্ট খামল লাগে। তো কিতা লেখা কোনো বিশেষ উদ্দেশ্যে ঘটনার সাংখ্যিক অথবা অন্য প্রকারের সংগ্রহকে, একটা জিনিসের সংগ্রহ কিতা কই আমরা তথ্য রাশি কই, ডাটা কই আমরা। আর ডাটা দুই প্রকার, এক পার্টি হলো গিয়ে প্রাইমারি ডাটা, এক পার্টি সেকেন্ডারি ডাটা। মনে করো তোমার যে কইছিলাম আমি উচ্চতা বার করো, তুমি কিতা করলে সব ডাটা তুমি একটা পেজও লিখে তোমার প্রজেক্ট সাবমিট করলে তোমার স্কুলে। আমি যদি কিতা করি আমার কোনো খামল লাগিয়া একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষের উচ্চতা জানতাম, বাচ্চার বিদ্যার্থীর উচ্চতা জানতাম, তখন আমি কিতা করলাম তোমার যেগুলো বানাই ডাটা ওগুলো আমি ইউজ করে দিলাম। কারণ আমি গিয়া ডাটা চেক করলাম না, তোমার বানাইলে গো আছে আমি জানি, তোমার ওগুলো আমি ইউজ করলাম। তোমার একটা কি তৈব গিয়া প্রাইমারি ডাটা আর আমার একটা কি তৈব গিয়া সেকেন্ডারি ডাটা। কারণ তুমি তোমার গে জায়গাত গে ফিল্ডে গে তুমি ভিজিট করে তুমি কাম করিয়ে কিতা করছো, কালেকশন করছো, তুমি বানাইছো নিজে ওটা কিতা প্রাইমারি ডাটা, প্রাথমিক ডাটা। আর আমি তোমার বানাইলে করে ব্যবহার করছি আমার খামল লাগে ওটা কিতা আমার লাগে সেকেন্ডারি ডাটা। নেক্সট আবি পরিসংখ্যান বিদ্যা কিতা করে, ও যে পরিসংখ্যান বিদ্যা স্ট্যাটিস্টিক্সে কিতা করে, যে ডাটা আমরা বানাইছি তো ডাটাটা কিতা করে হে আহরণ করে বিভিন্ন প্রকার তথ্য, বিভিন্ন প্রকার ইনফরমেশনটা কিতা করবো কালেক্ট করবো। মনে করো একটা দেশের মানে শিক্ষার হার, এটাও তো কিতা এক প্রকার তথ্য, ঠিক আছে। ইন্ডিয়ান কিতা এক্সাম্পল বিরাট কোহলির পার ম্যাচের রান, এটাও তো কিতা একটা তথ্য। বিরাট কোহলি এখন বর্তমানে অস্ট্রেলিয়া সিরিজ চলেন, তো অস্ট্রেলিয়া সিরিজও কত রান করছে পার ম্যাচ, এটাও তো কিতা একটা তথ্য। তো সব তথ্যরে কিতা করবো আহরণ করবো, সবরা কিতা করবো হে জমাইবো, জমাইয়া কিন্তু কিতা করবো সংগঠিত করবো, দেন কিন্তু বিশ্লেষণ করবো। বিশ্লেষণ করলে মনে করো বিরাট কোহলি কিতা হলো আমরা রিসেন্টলি ইন্ডিয়া নিউজিল্যান্ড সিরিজ গেছে, তো নিউজিল্যান্ড সিরিজে বিরাট কোহলি পার ম্যাচে কত রান করছে আর অস্ট্রেলিয়া সিরিজও কত রান করছে, ওগুলো তুলনা করলো, ওগুলো বিশ্লেষণ করলো কোনটা সিরিজ বালা গেলাইছে, এই জায়গা খেনে বালা হলো, এই জায়গা খেনে বাদ করলো, কিতার লাগি বাদ হইলো, সবাই আমরা অধ্যয়ন করবো আমরা। আর দেন আমরা ব্যাখ্যা করবো, বাদে ব্যাখ্যা করবো খেনে বাদ করছে খেনে বালা করছে। তো পুরা যেন ডাটারে আহরণ করা, সংগঠিত করা, বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা সব খার আন্ডারে পড়ে আমরা স্ট্যাটিস্টিক্সের আমরা আন্ডারে পড়ে। নেক্সট হইলো কি আমরা পরিসংখ্যান বিদ্যা সম্বন্ধে বুঝছি আমরা। এখন এই চ্যাপ্টারও কিতামাত আমরা চ্যাপ্টারও আমরা মেইনলি এমফাসাইজ খার সম্বন্ধে করা, কেন্দ্রীয় প্রবৃত্তি সম্বন্ধে ডিসকাশন করা, যারা ইংলিশে কয় সেন্ট্রাল টেন্ডেন্সি সম্বন্ধে আমরা কিতা করবো ডিসকাশন করবো। আমরা পুরো চ্যাপ্টারও ও টপিকের উপরে বেস করা। এখন ইগো মানে কিতা বুঝে আমরা আগে বুঝতে লাগবো, দেন আমরা চ্যাপ্টারও যাওয়া লাগবো। এখন কেন্দ্রীয় প্রবৃত্তি মানে শর্টকাট মানে হলো গিয়া তথ্য রাশির প্রতিনিধি। আবার তথ্য রাশি যে আমরা পরিসংখ্যান বিদ্যায় আলোচনা করে তথ্য রাশির কিছু বিশেষ প্রতিনিধি থাকে। প্রতিনিধি কইতে সময় তুমি মনে করতে পারবা কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য যেগুন দি তথ্য সম্বন্ধে ধারণা কিতা করা যায়, গড়া যায়। এখন মনে করো আমরা অগতি বুঝবো আমরা একটা 10 মার্কের 5টা কোয়েশ্চন লইয়া পরীক্ষা হয়েছে, 10 মার্ক, এক একটা কোয়েশ্চন 10 মার্ক, আর টোটাল 5টা কোয়েশ্চন দিয়ে পরীক্ষা হয়েছে, মানে 50 মার্কসের পরীক্ষা হয়েছে, এক একটা কোয়েশ্চনে 10 মার্ক। দুইটা স্টুডেন্ট, একটা মেরি আর একটা কিতা হেরি। মেরি কিতা করছে প্রথম কোয়েশ্চনে 10 মার্ক আর দুই নম্বর 8 মার্ক ওলা পাইছে, মানে পুরো ডাটা বানাইছি আমরা। এখন প্রশ্ন তোমার যদি আমি করি দুজনের মাঝে কে বেশি পারদর্শী, কে বেশি বালা, তখন কিতা হলো তারা মাঝে মানে কিতা ডিবেট লাগছে। মেরিয়া কয় তাই বালা, তাই বেশি পারদর্শী, আর হেরিয়া কয় হ্যাঁ বেশি পারদর্শী। তো আমরা পারদর্শী বুঝবো গিলা, তখন পারদর্শী বুঝতে গেলে সবার আগে আমরা খারে বাগরমু গড়, কিতা বাগরমু আমরা গড় চেক করলে দেখবো কিতা আমরা মেরির লাগে কিতা গড় দেখি আমরা। তো মেরির লাগে গড় হইল গিয়া মেরির সারা চেক করলে সারা মার্ক গড় বাগরা হয় কিলা মোট মার্ক, সব মার্কটা যোগ করা হয় আর দিয়া কয়টা পেপার আছে বলতে। তো প্রশ্ন কয়টা ফার্স্টটা আর হেরির লাগিও তো তোলে মানে প্রশ্ন কয়টা ফার্স্টটা। এখন হইল গিয়া ফার্স্টটা প্রশ্নের যোগ করলে কত হয়েছে বলা করে দেখো 8 7 15 আর 9 কত 24 24 আর 8 করলে আমরা গেছে 32
আর 10 কত পাইলাম গিয়া 42, যারে ভাগ করলে 5 40 আর হইব 2 20 5 5 26, 8 পয়েন্ট কিতা হইলো গিয়া আমরা 4। আর হেরি লাগি করলে 10 10 20 30, 30 এর সাথে 37 আছে এর কত 41, তার করলে কত হইব গিয়া 5 40 আর বাইরে 8 পয়েন্ট মানে 10 5 দুগুণা 10, 8.2 আইলো। তো মেরির গড়ে কত পার 8.4 করি পার কোয়েশ্চনও, এক এক কোয়েশ্চনও 10 মার্ক, আর পার কোয়েশ্চনও কত করি পার মেরি 8.4 করি পার, আর হেরিয়ে পার 8.2 করিয়া। তো এই তথ্য সাপেক্ষে হওয়া যাইব কিতা সে বেশি পারদর্শী, মেরি কিতা আমরা মেরি বেশি কিতা পারদর্শী, কিন্তু হেরি কিতা কম পারদর্শী। কিন্তু হেরিয়ে প্রশ্ন করলো, হেরিয়ে লাগাই দিল দরবার, হে কিতা কইলো আমি কিতা করছি আমার মার্ক রে, হে কইছে হে মেরি রে খর যে তোর মার্ক যদি হরুত থাকি কিতা করি, হরুত থাকি বড় করি, তো 7 8 8 9 আর কিতা 10 আর আমার মার্ক রে হরুত থাকি বড় করলে 4 7 10 10 10। যেহেতু আমার কেসের মাঝে আমার হেরিয়ে খর তোর মার্ক, হেরিয়ে মেরি রে খর তোর মার্ক রে হরুত থাকি বড় করলে আর আমার মার্ক রে হরুত থাকি বড় করলে তোর এনে মাঝখানো খেয়ে আইছে 8 আর আমার মাঝখানো খেয়ে 10, দ্যাট মিন্স আমি কিতা বেশি পাইছি, মানে আমি কিতা বেশি পারদর্শী। আর এই কেসও মেরিয়ে কর ইলা হইতো না, ইলা তো ডাটারে কিতা করা যায় না, মানা যায় না, তুমি মাঝখানে বেশি পাইলে করে বেশি নেই, আমি সব মিলিয়ে তো পাইলাম বেশি। তখন হেরিয়ে তার তর্ক দিয়া কর কিতা তর্ক গিয়া কর আমার কেসও কিতা করছি আমি 3 বার কিতা পাইছি 10 পাইছি, 3 বার 10 পাইছি, তুমি একবার 10 পাইছো, মানে তুমি কম পারদর্শী কিন্তু আমি কিতা বেশি পারদর্শী। তো ওই যে তিনটা মাত মারছি আমরা এখানে, হেরিয়ে মেরিরে বুঝ দিতে গেলে প্রথমে কিতা বা করছি আমরা গড়। তো আমরা গেছে কেন্দ্রীয় প্রবৃত্তি 3 ধরনের, সবার আগে আমরা গেছে আছে মধ্যক, কে আছে আমরা গেছে ওই দিন 3টা মান মারছি আমরা। দেখো প্রথম কেস গড় বা করছি, গড়ে কয় মধ্যক, কিতা কয় মধ্যক বা মধ্যক কয়, ভালো করে বুঝে রাখি মধ্যক কই আমরা বা মধ্যক হওয়া যাইব। আর সেকেন্ড কেস যে মাঝখানোর মান বা করছি এগুলো কয় মধ্যমা, কিতা কয় মধ্যমা। আর থার্ড কেস হচ্ছে বেশি কোনটা সবচেয়ে বেশি বাড়াইছে এগুলো কয় মুড, কিতা কয় মুড বা বহুলক, মুড বা বহুলক দুটা নেনছিন, মুড বা বহুলক। তো 3 ধরনের কেন্দ্রীয় প্রবৃত্তি আছে, একটা হলো কি গড় যেগুলো কয় মধ্যক, একটা হলো কি মাঝখানোর মান যেগুলো কয় মধ্যমা, আর একটা হলো গিয়া সবথেকে বেশি বার খেয়ে সেগুলো কিতা কয় বহুলক। মনে রাখবাই যতটা টাইপের ডাটা যতটা মাত মারছি আমরা কেন সব খাল লাগি মাত অবর্গীকৃত তথ্য, মানে আনগ্রুপ ডাটা। কোন ধরনের ডাটা? আনগ্রুপ ডাটা। মনে করো কিতা ডাটারে তো 2 ধরনের পাইছি, প্রাইমারি আর সেকেন্ডারি, কিন্তু ডাটারে অন্য হলে হওয়া যায়। মনে করো আমি তোমার কিতা করলাম একটা স্কুলের এখানে কিতা করছি মেরি আর হেরির মার্ক লেখছি আমরা, কত মার্কে 10 মার্কের মাঝে লেখলাম। মনে করো আমি কিতা করলাম স্কুলে পরীক্ষা লইলাম, 10টা স্টুডেন্ট আছে একটা ক্লাসও, আর 10 মার্কে পরীক্ষা লইছি। তো 10 মার্কে পরীক্ষা কেউ পাইছে কিতা মনে করো 60, কেউ পাইছে 10, কেউ পাইছে 0, কেউ 7, কেউ 8, কেউ 9, কেউ 4, কেউ 2, কেউ 3, কেউ 1। আলটিমেটলি মার্ক কয়টা হয়েছে 3টা 6টা 3টা 9টা 10টা, 10 জনের মার্ক লেখছি আমি। এখন যদি আমি কিতা করি বা ওলা দেখলাম মনে করো হাইয়েস্ট পাইছে কত 9 ধরলাম, তো আমি 10 জনের মার্কটা লেখছি। ওই তথ্য এখানে কোনো কিতা নাই, গ্রুপিং নাই, আনগ্রুপ ডাটা, ওগুলো কিতা হয় অবর্গীকৃত তথ্য। অবর্গীকৃত মানে র্যান্ডম ডাটা জেলা আছে ওলা লেগে লেছি। এখন আমি যদি ওলা ইকুয়ালেও করতে পারি, 10 জনের মার্ক এমনি করতে পারি, তো না হলে যদি এমনি তো করতে পারি 0 থেকে 5 এর ভিতরে কয়জনে পাইছে আর 5 থেকে 10 জনের ভিতরে কয়জনে পাইছে। তো মনে করলাম পাইলাম 0 থেকে 5 এর ভিতরে কয়জনে পাইছে 1 2 3 4 কয়জন 5 জন, তো কয়জনে পাইছে কোথায় 1 2 3 4 5 জনে 6 জনে পাইছে খানত, মানে 6 জনে পাইছে 0 থেকে 5 এর ভিতরে, আর 5 থেকে 10 এর ভিতরে কয়জন 1 2 3 4, তো আলটিমেটলি কয়জন 10 জন হইছে গিয়া। তো ওই যে তথ্য যেখানে আমি কিতা করছি নির্দিষ্ট গ্রুপ বানাইয়া মার্ক লেখছি ওগুলো গিয়া বর্গীকৃত, কিতা আমরা বর্গীকৃত গ্রুপ ডাটা, কিতা মাত গ্রুপিং, গ্রুপ আলা মাত। আর এখানে আমরা এটা মাত মারছি কেন সব কিতা ওই যে ওইগুলো গিয়া আনগ্রুপ, কিতা হইলো গিয়া আনগ্রুপ, বাংলা এখন অবর্গীকৃত। তো অবর্গীকৃত লাগিয়া মধ্যক কইছি আমি কিলা, মধ্যমা কইছি কিলা, আর মধ্য মানে মুড কিলা কইছি। এখন দেখো তোমাদের কাছে প্রশ্ন লেখছি আমি অন্য একটা ডাটা নাম্বার 1, তত্ত্বরাশি নাম্বার 1, এগুন বেসিক এগুন উপরে এমসিকিউ হয়। এখন দেখো 7 জন বিদ্যার্থীর ওজন, একটা স্কুলের 7 জন বিদ্যার্থীর ওজন লেখছি আমি। তো চিন্তা করি কোন ধরনের তথ্য একটা, অবর্গীকৃত না বর্গীকৃত? অবভিয়াসলি কারণ কিতা নাই, কোনো শ্রেণী নাই, মানে কিতা একটা অবর্গীকৃত মান। ওগুনটা কিয়া সবার আগে মধ্যক বা খরচাইন। মধ্যক কিতা, মধ্যক বলতে ওইলো গিয়া তারা গড়, আর গড় বলতে কয়জন ছাত্র বলতে 7 জন ছাত্র, তো 7 দিয়ে ভাগ সারা যোগ করলে কত হয় আমরা দেখিছেন অন্তা গিয়া সব 30 গুণা, তো
এরকম হলে 30 30 60 30 90 20 110 আর 30 140 আর 30 170 আর 20 190 সারা 190 পাইলাম। বাদে অন থেকে যোগ করি 190 পাইলাম আমরা। প্লাস ইন থেকে কত 6 3 9 9 2 11 11 8 19 19 আর 2 21 21 আর 6 কত 27। তো সারা যোগ করলে কত 7 9 2 11 এক হাতে আমরা 1 আর 1 1 2 কত পাইলাম 217। যেন থেকে করলে 3 21 7 1 7। তো গড়ে ওজন কত খান গড়ে এক একটা স্টুডেন্ট ওজন কত খান প্রায় 31 কেজি। কত খান ওজন 31 কেজি পাইলাম কি ওজন। ও বারো কিটা আমরা মধ্যক বার করছি আমরা। নেক্সট মধ্যমান বা মধ্যমা কিটা মধ্যমা বার করতে গেলে দেখো মধ্যমা বার করতে গেলে সবরে হরুর থেকে বড় করো। হরুর থেকে বড় করলে সব থেকে হরু খেয়ে কেন ওজন 26। এরপরে খাইব 28 হরুর থেকে বড় করতে লাগে বা বড় থেকে হরু করতে লাগে। এরপরে খাইব কি আমরা 30। এরপরে আমরা কিছু খাইব 32 32। এরপরে খেয়ে আমরা খাইব আমরা কিছু 32 আরেকবার 32 দুইটা আছে। এরপরে খেয়ে আমরা 33। এরপরে আমরা কিছু খাই পাইলাম 36। 1 2 3 4 5 6 7। এখন দেখো মধ্যমা কিন্তু বহুত ইম্পর্টেন্ট। যদি ভালো করে বুঝিও কয়টা আছে নো 7টা আছে। যদি বেজুড় থাকে তো মাঝখানে দেখুন 1 2 3 4 5 6 7 7টা তত্ত্ব আছে। তো 7টা মানে বেজুড় 7 তো মানে বেজুড় নানি। তো বেজুড় হইলে যে মাঝখানে পড়বো হে হইল কি আমরা মধ্যমা। তো এবার তাই গণলে মাঝখানে কত পড়ে আমরা 32 পড়ে। তো মধ্যমার মান কত আমরা 32 কারণ ঠিক মিডল আমরা 32 আছে। আর এরপরে খারে বাগরটা আমরা মুড কিটা বাগরটা মুড মানে যে তত্ত্ব সবচেয়ে বেশি বার রিপিট করে। কোনো কোয়েশ্চন নেই হেরি আমার 10 সপ্তাহে বেশি বার তাহলে আমি কিতাব মানে আমি বেশি পারদর্শী। তো মুড বলতে বুঝে মুড বা বহুলুক মানে বুঝে খার গ্রুপের লাগিয়া অবর্গীকৃত তত্ত্ব লাগিয়া যার মান সব থেকে বেশি বার আইছে ওগুলো কি মুড। তো দেখো 32 দুইবার আইছে তো মুড কতক্ষণ আমরা 32 বোঝা গেছে। তো আমি তত্ত্ব একটা তত্ত্ব থেকে কিতাব করছি ফার্স্টে বা করছি মধ্যক পরে বা করছি মধ্যমা আর পরে বা করছি মুড। এখন গেছে আরেকটা তত্ত্ব আমার গেছে আছে ঠিক আছে। ওগুন থেকে ফার্স্টে বাহরম আমরা কিতা সবার আগে বাহরম আমরা মধ্যক পরে বাহরম খারে আমরা মধ্যমা আর পরে বাহরম কিতা আমরা লাগে মুড তো বাহরা সুজা একবারে ঠিক আছে যে বেশি বার আইছে। তো মধ্যক কইতে সময় সবার আগে কয়টা আছে গনি 1 2 3 4 5 6 7 8 9 10 10টা উপরে সারা যোগ করতাম 4 3 7 3 10 3 13 13 আর 14 14 আর পাশে 19 19 আর পাশে 19 আর 23 23 3 26 আর 2 কত 28 আর ভাগ যোগ করলে মানে ভাগ করলে কত হবে 2.8 কারণ 10 একটা শূন্য। মধ্যমা করতে গেলে হরুর থেকে বড় সবার আগে 0 বাদে খাইব 1 বাদে খাইব 2 বাদে 3 তো একটা দুইটা তিনটা চারটা 1 2 3 4। এরপরে খেয়ে আমরা 4 কয়টা একটা দুইটা এরপরে খেয়ে আমরা 5 10টা হইছে কোন সাইন 1 2 3 4 5 6 7 8 9 10 10টা হইছে। এখন 10টা মানে ইনো জোড়া ইনো 7টা আসলে বেজোড়া হইলে যে মাঝখানে হে মুড সরি যে মাঝখানে হে মধ্যমা কিন্তু ইনো তো জোড়া 1 2 3 4 5 6 7 8 9 10। তো জোড়া হইলে মাঝখানে কয়টা এবং দুইটা দেখো 4টা 8টা মাঝখানে কয়টা দুইটা। তো মধ্যমা হইল গিয়া মাঝখানে যে দুইটা আছে মনে করো মাত অবর্গীকৃত লাগে মাত হরুর থেকে বড় অ্যারেঞ্জ করবা হরুর থেকে বড় সাজাইবা আর সাজানির বাদে যদি যদি বেজোড়া হয় তো মাঝখানে একটাও থাকবো যেগুলো আছে মধ্যমা। আর যদি জোড়া হয় তো মাঝখানে কয়টা দুইটা হইব আর যে দুইটা মাঝখানে হইব ও দুইটা যোগ করো 3 3 যোগ করলে 6 দুইটা যোগফল বাই মনে রাখবা কিলা মনে রাখবা বলা যে দুইটা মাঝখানে আছে অগুন্তর যোগফল বাই 2 3 3 6 6 2 ভাগ করলে কত আগে 3 তো মধ্যমা কত আমরা 3। আর মুড বলতে যে সবথেকে বেশি বার আইছে সবথেকে বেশি বার 3 আইছে তো মুড কত আমরা লাগে 3। আই হোপ ক্লিয়ার হইছে। ওই লগে আমরা আনগ্রুপ যদি অবর্গীকৃত তত্ত্ব থাকে তো আমরা মুড কেমনে বাহরি মধ্যক কেমনে বাহরি মধ্যমা কেমনে বাহরি আমি বেসিক তোমাদের নিয়ে ট্রাই করছি এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা চ্যাপ্টারও খারালিয়া মাত আমরা চ্যাপ্টারও আমরা ইটান্দর লাগে আমরা আনগ্রুপর অবর্গীকৃত লাগে মাত নাই কিন্তু এমসিকিউ হইতে পারে আমরা লাগে মাত খারালিয়া গ্রুপর লাগে মাত গ্রুপালা তত্ত্ব লাগে আমরা কেমনে করতাম তো মাত বালা করে বুঝিও। যদি তত্ত্ব গ্রুপালা আয় আমরা কিতা করতাম তো গ্রুপালা বেসিক ইনফরমেশন না জানে চ্যাপ্টার যাওয়াত গেলে ইনফরমেশন কম থাকবো এমসিকিউ আইলে এক্সাম আটকিবে। তো বালা করে মাত বুঝো যদি আমরা চ্যাপ্টার খারা লইয়া বর্গীকৃত গ্রুপ ডাটা লইয়া আমরা ইনফরমেশন গ্রুপিং লাগিয়া গ্রুপর লাগে যদি আমার মধ্যকর মাথায় আর মাথায় মধ্যকরে বুঝানি হয় খারে দি এক্স বার দিয়া খারে দি বুঝানি হয় এক্স বার মধ্যক বাহর লাগে 3টা ফর্মুলা আছে আমরা কাছে। নাম্বার এ হইল গিয়া
x bar equal to fi xi by fi এগুলো সিগমা কইতে কোনো অসুবিধা নেই সিগমা fi xi বা সামেশন কইতে পারবা সিগমা fi xi by fi নাম্বার 1 যেগুলো গিয়া ডাইরেক্ট প্রত্যক্ষ পদ্ধতি যেগুলো কিন্তু আমরা প্রত্যক্ষ পদ্ধতি যেগুলো আমরা ইউজ করমু বহুত বেশিবার আমরা 3-4টা কোশ্চেন ইউজ করমু দেখবা আমরা কেমনে করে ইউজ করতে সময় বুঝাইমু নাম্বার 2 ফর্মুলা যেমন প্রত্যক্ষ পদ্ধতি আচ্ছা প্রত্যক্ষ পদ্ধতির মধ্যে মনে করো fi xi মানে কিটা তো fi বলতে বুঝাইবো বারংবারতা মানে একটা সংখ্যা কতবার আর বা ওলা কতবার আর ওলা কিছু আর xi বলতে বুঝায় মধ্যমান একটা মধ্যমান মনে করো একটা স্টুডেন্টে কিটা করছে আগে দেখাইছিলাম 5 থেকে 10 এর মাঝে কয়টা স্টুডেন্টে পাইছিল মার্ক 6টায় আর 10 টাকিয়া সরি 0 থেকে 5 কয়টা স্টুডেন্টে পাইছিল 6টায় আর 5 থেকে 10 কয়টা পাইছিল 60টা ওজেন 6টা স্টুডেন্টে পাইছে ওগুলো fi তার বারংবারতা আর ওজেন এখন মধ্যমান মানে কিটা মধ্যমান মানে হলো গিয়া উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2 উচ্চ সীমা ও যেটা লেখছি গুলোকে শ্রেণী দৈর্ঘ্য এটা কিটা কয় শ্রেণী দৈর্ঘ্য আর শ্রেণী দৈর্ঘ্য দুইটা পার্ট এগুলো কি নিম্ন সীমা আর এগুলো উচ্চ সীমা ঠিক আছে তো ইংলিশে কয় এগুলো আপার লিমিট আর এগুলো কয় লোয়ার লিমিট তো মধ্যমান বলতে বোঝায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2 আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2 মনে করো ওগুলা কি করলে ইনো আপার লিমিট কত আমরা 5 আর লোয়ার লিমিট কত 2 তো করলে আপার লিমিট 5 আর লোয়ার লিমিট 0 5 প্লাস 0 বাই 2 করলে কিটা 2 পয়েন্ট কিটা আমরা 5 কিন্তু এগুলা কি করলে 10 পাশে 15 বাই 2 করলে কিটা 7 বাই সরি 7 পয়েন্ট কিটা 5 ওগুলা লাগিয়া উচ্চ সীমা 10 আর নিম্ন সীমা কত আমরা 5 তো ইনো xi বলতে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2 কিন্তু মধ্যক বাখরার লাগে আমরা 2 নম্বর ফর্মুলা আছে যেগুলো কই আমরা অনুমান বা গৃহীত মধ্যক পদ্ধতি যেগুলো কই a প্লাস সামেশন fi di বাই লগি fi এগুলো গিয়া গৃহীত মধ্যক পদ্ধতি বা অনুমান পদ্ধতি ঠিক আছে এখন প্রশ্ন লাগে দৈর্ঘ্য মধ্যক বাখরা দুইটা মান সীমাই বলে ইগুদিও করো মান সীমাই কিন্তু কোন সময় fi এর মান আর xi এর মান বহুত বড় হয়ে যায় যদি fi এর মান xi এর মান বড় হয় তখন ক্যালকুলেশন করতে কষ্ট হয় যার লাগি আমরা সেকেন্ড পদ্ধতি ইউজ করতে পারমু আর 3 নম্বর হলো গিয়া 1 নম্বর গেল 2 নম্বর গেল আর 3 নম্বর হলো গিয়া ধাপ সেম x বার বাখরা ফর্মুলা a প্লাস সামেশন fi ui by fi এটা আমরা লাগিয়া ডাব বিচ্যুতি পদ্ধতি আবি এই পদ্ধতি করলে কারণ দেখো যদি fi x এর মান বড় বড় হয় তখন এই পদ্ধতি করলে মিস্টেকস হওয়ার চান্স খারাপ পূরণ করতে সময় মানে গড়বড় হইতে পারে বেশি কিন্তু এই পদ্ধতি করলে বাঙ্গিয়া করলে কারণ বিশ্লেষণ পুরো বাঙ্গিয়া করবে একবারে তখন ভুল হওয়ার চান্স কম থাকে পুরোপুরি কারেক্ট হয় তিনো প্রসেসে করলে মান সেম হবে কিন্তু যদি আমার fi x এর মান বেশি বড় হয় তখন আমরা হয় বেশি আমরা খালি ইউজ করবো অনুমান এবং সরি একটা ধাপ বিচ্যুতি পদ্ধতি ইউজ করবো স্টেপ ডেভিয়েশন আমরা ইউজ করবো আর যদি fi x এর মান ছোট ছোট হয় তখন আমরা খালি ইউজ করবো প্রত্যক্ষ পদ্ধতি আমরা ইউজ করবো আজকের এন্টায়ার ক্লাস আমরা বেস করবো কার উপরে আমরা মধ্যক বাখরার উপরে আমরা ডিটেইল ওয়েতে মধ্যকরে আমরা বার করবো ইচ এন্ড এভরি কোশ্চেন সে সলভ করবো ডিটেইল ওয়েতে আমরা বিভিন্ন পদ্ধতি আমরা ইউজ করবো লেটস জাম্প টু চ্যাপ্টার আমরা 14.1 কোশ্চেন নাম্বার 1 কিটা মতন স্ক্রিনও আছে খর কিটা পরিবেশ সচেতনতা কার্যসূচির অংশ হিসাবে একদল ছাত্রের কোনো একটি অঞ্চলের 20টি গড়ে অনুসন্ধান চালিয়ে পাওয়া গাছপালার তথ্য নিচের তালিকায় দেওয়া হলো প্রতি গড়ে পাওয়া গাছপালার সংখ্যার মধ্যক নির্ণয় করতাম বার করতাম ঘরে মধ্যক আমরা তথ্য দেওয়া আছে কইছে কিটা নিচের লাইন মধ্যক নির্ণয়ের জন্য তুমি কোন পদ্ধতি এবং কেন প্রয়োগ করেছিলে আমরা কোন পদ্ধতি তিনটা পদ্ধতির মধ্যে কোনটা লইছি আমরা কইতাম কোন পদ্ধতি লইছি কেন লইছি একটা সবার আগে মধ্যক নির্ণয় করতাম কিলা তো মধ্যক নির্ণয় করতে গেলে ফার্স্ট অফ অল আমরা কাছে ডাটা বানাইতে লাগবো ডাটা বানাইয়ার কিলা আমার কাছে জায়গা শর্টে তুমি দেন পেজের উপরে করবা একটা আর নিচে তুমি দেন কিটা করবা তুমি দেন মানে তুমি দেন তার সমাধান করবা তো ফার্স্ট কলামও আমরা কিটা আছে ফার্স্ট কলামও আমরা গাছপালার সংখ্যা কিটা আছে আমরা গাছপালার সংখ্যা লেখা আছে আমরা তো গাছপালার সংখ্যার উপরে তো যদি তুমি ওগুলো লিখলো শ্রেণী বিভাগ তাও চলো কোনো অসুবিধা নাই গাছপালার সংখ্যা 0 থেকে 2 থেকে কিটা আমরা 4 থেকে কিটা আমরা 6 থেকে কিটা আমরা 8 থেকে কিটা আমরা 10 থেকে কিটা আমরা 12 আর 12 থেকে কিটা আমরা 14 আমরা সেপারেট করে দিলাম কোনটা কিটা আছে আমরা ঠিক আছে সেপারেট না করলেও চলবো কারণ তুমি তো বুঝবা কোনটা লয় কোনটা ঠিক আছে বেকার সময় দেওয়া লাভ নাই এন্ড দেন কিটা আছে ওগুর উপরে বেস করা কিটা আছে আমরা গড়ের সংখ্যা দেওয়া আছে গড়ের সংখ্যা তো গড়ের সংখ্যা বলতে বারংবারতা
গড়ের সংখ্যা বলতে বারংবারতা যেগুলো এখন আমরা এফআই গড়ের সংখ্যা মানে কোন গড়ে কয়টা গাছ আছে যে একটা বারংবারতা বুঝায় আর বারংবারতা বুঝাই মুখারে দি এফআই দিয়া এফআই কত আছে 1 ফরটা 2 ফরটা 1 ফরটা 5 ফরটা 6 ফরটা 2 ফরটা 3 এফআই বাহরার পরে আমরা নেক্সট টাস্ক গুলোকে বাহরতাম খারে আমরা মধ্যমান খারে বাহরতাম মধ্যমানটা বুঝাই নিও এক্সআই দিয়া এক্সআই এখন মধ্যমান বার করতে গেলে টেকনিক গুলো কি সিম্পল উচ্চ সীমা নিম্ন সীমা বাই 2 উচ্চ সীমা 0 সরি নিম্ন সীমা 0 উচ্চ সীমা 2 তো 0 প্লাস 2/2 করলে কিতা পাইলাম কি আমরা 1 ঠিক আছে আর ইনো সুজা বার করা 0 আর 2 এর মাঝখানে কি আছে 1 তো 1 2 আর 4 এর মাঝখানে 3 4 আর 6 এর মাঝখানে 5 6 আর 8 এর মাঝখানে কি আমরা 7 8 10 এর মাঝখানে 9 10 12 এর মাঝখানে 11 12 14 এর মাঝখানে 13 ঠিক আছে বা তুমি এমনি করতে পারো মনে করো একটা 0 থেকে 2 এর মাঝখানে 1 আর 2 4 এর মাঝখানে 3 তো গ্যাপ কত হইলো 2 3 to 5 5 to 7 7 to 9 9 to 11 11 to 13 দুইটা পারলে অটোমেটিক বাকি বার করতে পারবে নেক্সট হলো কেন বার করতাম এখানে এফআই এক্সআই এখন দেখো আমরা এখানে কোন পদ্ধতি যাইমু আমরা এখানে ডাইরেক্ট পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি যাইমু কারণ আমরা দেখো এফআই এর মানও ছোট ছোট সংখ্যা ছোট ছোট আমরা আর এক্সআই এর মানও আমরা ছোট ছোট তো বাকর মে এফআই এক্সআই মানে এফআই লগে এক্সআই ফুরন এক একে 1 3 দুগুনা 6 5 একে 5 5 সাতা 35 6 নং 54 11 দুগুনা 22 3 13 39 ঠিক আছে এখন সরি 3 13 39 এখন আমরা বার করতে লাগবো সামেশন দিয়া আমরা কে সিগমা এফআই বা সামেশন এফআই তো করলে 2 এর একে 3 3 এর একে 4 5 9 9 6 15 15 আর 17 17 দিনে কত আমরা 20 বা তুমি যে প্রশ্ন পাইলে কয়টা গড় কইছি 20 টা গড় তো এফআই এর মান কত হবে তাই মিলিয়া গড় হটাই তো আমরা 20 টা গড়ের মাথায় তো আমরা ঠিক আছে নেক্সট এরপরে আমরা বার করতে লাগবো খারে সামেশন আমরা গেছে খারে বার করতে লাগবো এফআই এক্সআই তো করলে কিতা হইব এখান থেকে 6 এর একে 7 7 5 12 6 এর একে 7 7 5 12 12 5 17 ভালো করে বুঝিও 12 5 17 17 আর 30 কত 47 47 সাইরে 51 51 আর মানে ভাই লাগে 50 101 101 আর ভাইলে ইনো 22 মানে 123 আর 123 আর 9 কত ভাই লাগিয়া 100 123 আর 9 ভাই লাগে 32 আর 30 কত 162 তো অতএব দিয়া বার নির্ণয়ক দিয়া আমরা কিটা বার করতে আমরা নির্ণয় দিয়া বা বার করতাম খালি আমরা মধ্যক বলতে কিটা আমরা x বার अप्रत्यक्ष पद्धति मध्यक बाखरा फॉर्मूला समेशन एफआई एक्सआई बाय किता समेशन एफआई एक्सआई मान 162 और एफआई मान কত আমরা গেছে 20 2 দিয়া 10 2 দিয়া 81 আর 10 দি ভাগ করলে 8 পয়েন্ট কিতা আইব 1 তো আলটিমেটলি মধ্যক কত পাইলাম আমরা কোশ্চেনে গাছপালার মধ্যক তো নির্ণয় লেখা তুমি লিখবা কিতা আমরা লাগিয়া নির্ণয় প্রশ্নে কইছে প্রতি ঘরে পাওয়া গাছপালার কিতা বার করতে হয় গাছপালার সংখ্যার মধ্যক ওই লগে কয়টা আলটিমেটলি কিতা আমরা 8 পয়েন্ট কিতা আমরা লাগে 1 ঠিক আছে মা এখন মা তুই লগিয়া কইছে কিতা মধ্যক নির্ণয়ের জন্য তুমি কোন পদ্ধতি এবং কেন প্রয়োগ করেছিলে তো আমরা লেখছে কিতা তুমি লিখবা নিচে লেখবা করার পরে নিচে লিখবা এখানে মধ্যক নির্ণয়ের জন্য প্রত্যক্ষ পদ্ধতি ব্যবহার করা হয়েছে কারণ এফআই এবং এক্সআই এর মান কিতা আমরা ছোট তুমি ডাইরেক্ট তুমি নিজে লিখলে এখানে মধ্যক নির্ণয়ের জন্য এফআই এক্সআই এখানে মধ্যক নির্ণয়ের জন্য প্রত্যক্ষ পদ্ধতি ব্যবহার করা হয়েছে কারণ এফআই এবং এক্সআই এর মান কিতা ছোট নিজে লিখলেও আই থিংক আমি এক্সপ্লেইন করে দিলাই তোমার আনবে ওই লগে আমরা নাম্বার 1 যাইমু আমরা এখন নাম্বার 2 এর মাঝে আমরা দেখব এখন কোশ্চেন নাম্বার 2 কিতা আমরা সমাধান কোশ্চেন নাম্বার 2 ইম্পর্টেন্ট আছে মার্ক করে রাখো তোমার एग्जाम সো আইতে পারে কর কিতা একটি কারখানার 50 জন শ্রমিকের দৈনিক দিনমজুরের বিভাজন নিচে দেওয়া হলো তো বক্স বানাইমু আমরা এখন দেখো ভালো করে ইনো দেখো দৈনিক মজুরিটা বড় কারণ আমরা আগে মান আসলো 0224 হলা এখানে মান বড় তখন আমরা হয় গৃহীত পদ্ধতি আমরা দাব বিচ্যুতি পদ্ধতি আমরা লইমু আমরা দাব বিচ্যুতি পড়লে আমরা কলাম বড় হইব গিয়া তো কলাম একবারে ফার্স্ট হলো কি দৈনিক মজুরি ফার্স্ট কলাম আমরা দৈনিক মজুরি যেটা হইলো কি আমরা শ্রেণী বিভাগ দৈনিক যদি কেউ শ্রেণী বিভাগ লেব তা হইব কত আছে 100 to 120 ফার্স্ট কলাম ফরটা 120 থেকে 40 ফরটা কে আমরা 140 থেকে আমরা 60 ফরটা 160 থেকে 180 আর ফরটা 180 থেকে 200 বানাই দিলাম আমরা কলাম আলাদা করে দিলাম আমি তুমি যদি আগলা নাও করো অসুবিধা নেই নিজে করতে পারবে সেকেন্ড হইলো কি খারাপ বার করতাম আমরা সেকেন্ড আমরা জানি যেগুলো দেওয়া আছে আমরা কর্মীর সংখ্যা
আর কর্মীর সংখ্যা যেটা একটা হলো কি আমরা খারমান এফআই এর মান খারমান এফআই মান বহুত দরকারি পরে খামা লাগবো আমরা এফআই কত আছে কর্মীর সংখ্যা 12 14 8 6 10 এখন দেখো এখানে পরে বার করতে লাগবো খারে আমরা মধ্যমান খারে বার করতে লাগবো মধ্যমান বলতে তো এক্সআই বলতে ও দুইটা শ্রেণীর মানে মিডল ওকে 100 আর 120 এর মাঝখানে ওকে 110 120 আর 40 এর মাঝখানে ওকে 130 দ্যাট মিন্স 20 বাড়ি বাড়ি যার এরপরে কে আইবো 150 এরপরে কে 170 এরপরে কে 190 এখন দেখো এখানে এক্সআই এর মান বড় কিন্তু এফআই এর মান তো ছোট কিন্তু এক্সআই এর মান বড় যেহেতু এক্সআই এর মান বড় তার লাগি আমরা কিটা করমু অনুমান গৃহীত পদ্ধতি বা আমরা দাব বিচ্যুতি পদ্ধতি আমরা যেমু দাব বিচ্যুতি পদ্ধতি কারণ দাব বিচ্যুতি পদ্ধতি আমরা লাগি ইজি লাগে কম্পারেটিভলি করলে এন্ড মিস্টেক করার চান্সেস কম থাকে কারণ নাম্বার 0 2 ওয়ালা তারপর লাস্টে পূরণ করতে মতন লাগে ইজি হবে একবারে তো আমরা করা যাই দেখমু কিটা আমরা বক্স তোলা বাড়িবো আমরা গেছে যদি আমরা দাব বিচ্যুতি করা যাই তো বা আমরা অনুমান গৃহীত পদ্ধতি দাব বিচ্যুতিতে গেলে সবার আগে এক্সআই পরে আমরা খারে বার করতে লাগবো ডিআই রে বার করতে লাগবো খারে বার করতে লাগবো ডিআই আর ডিআই বলতে কিছু নাই xi - a তো আমরা a কোনটা এখন তো মাত বলা করি বুঝিও অঙ্ক করাতে আমরা সাইডে ধরমু আমরা এর মান কত ধরছি আমরা এর মান ধরমু এখন a বলতে দেখো এখানে শ্রেণী কয়টা আছে শ্রেণী হলো কি 1 2 3 4 5টা এজিউম তুমি ধরবে কাল্পনিক মধ্যক তুমি ধরতা একটা অন্য মাঝে মধ্যক আছে না বহুতটা অন্য মাঝে মধ্যমান তো বহুতটা আছে a বলতে কাল্পনিক মধ্যক এজিউম মানে মিন অন্তকে এগু ধরে লইবা তুমি আব এজিউম মিন বার করতে গেলে বা অন্য মাঝে মধ্যমান একটু এগু তুমি কল্পনা করতে মনে করো না কয়টা পাঁচটা আছে তো যেগু মাঝখানে এগু ধরে লই আমরা ধরলাম a বলতে কত আমরা 150 মিডল মধ্যমান কোনটা 150 ওগুলো ধরলাম আমরা মিডল এখন xi - a xi তাকি a রে মাইনাস করতাম তো xi এর মান ছোট কিন্তু এর মান বড় xi কত 110 আর a কত 150 xi তাকি a রে বিয়োগ করতাম তো বিয়োগ করলে 110 তাকি 50 গেলে কি আলটিমেটলি কত 40 বড় করে সাইন মাইনাস তো কত পাই রিনো -40 মনে রাখবাই যদি ইনো x অগু দর্শে কিতা অগুরে দর্শে কিতা আমরা a অগুরে দর্শে অগুর মান দর্শে কিতা সমান চিহ্ন ধরলাম কিতা আমরা a অগুরে a দর্শি কিন্তু x এর মান ছোট হইলে লগে সাইন মাইনাস থাকবো ইনো ছোট কত 30 আর 30 থেকে 50 গেলে গিয়া 20 ছোট গুণানি তো মাইনাস থাকবো ইনো 150 থেকে 150 গেলে কি 0 ইনো 170 এখন ইকু বড় x এর মান বড় হয়ে গেছে তো 170 থেকে 150 গেলে কি কিতা 20 আর 190 থেকে 150 গেলে কি কিতা আমরা 40 তো xi তে কিয়া তারে মাইনাস a রে মাইনাস আর a এর মান xi এর মান ছোট হইলে লগে মাইনাস থাকবো আর xi এর মান বড় হইলে তো সাইন প্লাস থাকবো ইনো xi এর মান 110 থেকে 150 গেলে কি 40 বড় ইনো সাইন কিতে মাইনাস আর xi ছোট কিন্তু ইনো 170 থেকে 50 গেলে কি 20 বড় করে সাইন কিতে আমরা প্লাস বহুত ইম্পর্টেন্ট প্লাস মাইনাস খেয়াল রাখিও আর di ফাইনালি তুমি খারে বা করতে পারবা ui মানে কিতা di by h তো এখানে h বলতে কিতা এখানে h কিতা h বলতে হলো কি শ্রেণী দৈর্ঘ্য अब শ্রেণী ইনো শ্রেণী মাঝে ডিফারেন্স চেক করো উচ্চ সীমা কত 120 আর নিম্ন সীমা কত 100 তো বিয়োগ করলে কত বাড়াই ইনো 20 তো শ্রেণী দৈর্ঘ্য কত দেখো ইগুর মাঝে গ্যাপ কত কান 20 দ্যাট মিন্স আমরা h এর মান কত 20 এখন তুমি 20 দি খারে di রে খারে দি ভাগ করতে h দিয়ে ভাগ করতে তো h এর মান তো 20 দি ভাগ করলে 20 দি তারে ভাগ করো দুইটা ভাগ করো -40/20 তো 20 40 কয়বার দুইবার তুমি ডাইরেক্ট মনে মনে করি লাও না h এর মান তো 20 দি মনে মনে কাটা করলে 20 40 দুইবার মাইনাস লগে 20 20 এর মাঝে একবার লগে মাইনাস 20 0 0 20 20 এর মাঝে একবার 20 40 দুইবার ফাইনালি তুমি খারে বা করতে পারবা এখন fi ui মানে fi লগে ui রে ফুরন fi কত 12 দুগুনা 24 পরে ইনো 14 একে 14 8 0 0 6 একে 6 10 দুগুনা 20 তো করলে আমরা বা করতে লাগবো নেক্সট খারে fi ui সরি সামেশন fi তো সামেশন fi করলে কয়জন কর্মী হলতায় 50 জন কর্মী তো ইনো যোগ করলে সারা যোগ করলে আমরা কি 50 আইবো 10 8 6 14 14 28 12 কত পাই লাগে 28 এর 12 40 আর 10 50 তো 50 এরপরে বা করতে লাগবো খারে আমরা সামেশন fi ui এখন fi ui বার করাত গেলে মাইনাস এলা দুইটা -24 আর -14 তো দুইটা করলে মাইনাস খাইলো 38 আর প্লাস আলা কত 20 আর 6 26 তো প্লাস আলা 26 38 থেকে 26 গেলে কি 12 বড় বড় সাইন মাইনাস তো কত পাইলে গিনো -12 তো অতএব দিয়া খারে বাখরা যাইবো মধ্যক বার করমু আমরা মধ্যক মানে আমরা কোন পদ্ধতি ইউজ করছি আমরা এখানে দাব বিচ্যুতি পদ্ধতি আর ফর্মুলা কিটা a প্লাস সামেশন fi ui বাই কিটা আমরা সামেশন fi ui বাই fi ইনটু কিটা আমরা লাগে h ইনটু কিটা আমরা h ঠিক আছে a প্লাস সামেশন fi
সামেশন এফ আই ইউআই বাই এফ আই ইন্টু কিতা আমরা লাগে এইচ, এখান থেকে মান বইলে এর মান কত পাইছি আমরা 150 বইলাম, প্লাস এফ আই ইউআই এর মান কত -12 আর এফ আই এর মান কত আমরা 50 বইলাম 50 আনিয়া ইন্টু এইচ বলতে কত আমরা 20, 0 0 কাট করো, বাকি রয়েছে 150 প্লাসে মাইনাসে মাইনাস, ফার্স্ট ইনো দেখো 12 দুগুনা 24 আর নিচে ফার্স্ট, তো 150 জায়গা ফার্স্ট দিয়ে 24 ভাগ করলে 4 ফাঁসা 20, বাকি রয়েছে 4 শূন্য, মানে আলটিমেটলি কিটা ফাঁসাটা 40, ইন থেকে বিয়োগ করলে 150 থেকে 4 বিয়োগ করলে 146 পয়েন্ট কিতা হইব গিয়া, সরি 145.2, অতখান হইল কি আমরা কিতা টাকা, অতখান 20 কিতা হইব গিয়া আমরা টাকা, অতখান হইল কি আমরা কিতা মান মধ্যকর মান। প্রশ্ন কইছে উপযুক্ত পদ্ধতির সাহায্যে দৈনিক মজুরি নির্ণয় লিখবাই, লাস্টে লিখে নির্ণয় লিখিয়া লিখবাই কারখানাটির শ্রমিকদের দৈনিক মজুরির মধ্যক হলো 145.20 টাকা। তো আমরা এখানে খারা ইউজ করছি, আমরা ডাব বিচ্যুতি পদ্ধতি লইছি, আর ডাব বিচ্যুতি পদ্ধতির কেসও কিতা করছি আমরা মানে আমরা কেন ডাব বিচ্যুতি লইছি, কারণ আমরা এক্স এর মান বড়, আর এক্স এর মান বড় হইলে তুমি ডাইরেক্ট যদি করো এগুলি পূরণ করো বড় বড় মান আইব, এখন তোরে পূরণ করার পরে যোগ করা ঝামেলা, যার লাগে তুমি বাঙ্গিয়ে একবারে করলে প্রথমে এক্স আই থেকে হারা বা করছি ডিআই, এক্স আই থেকে এর বিয়োগ করিয়া, আর পরে ডিআই থেকে বা করছে আর ইউআই রে ডিআই দিয়ে খারাপ ভাগ করি, এইচ দি ভাগ করি, এইচ বলতে অগুন্ত শ্রেণী দৈর্ঘ্য, আর পরে এফআই ইউআই, এফআই লগে ইউআই পূরণ করিয়া দেন তারে যোগ করে বা করছি সামেশন এফআই ইউআই আলটিমেট ফর ম্যাথস। ইউআই তে করলে মিস্টেক কম হয়, কিন্তু ক্যালকুলেশন ঠিকঠাক করে করা লাগবে, কিন্তু ডাটা পুরো একুরেট আইব যদি তুমি মিডল পার্ট ঠিক করে করতে পারো। আই হোপ ক্লিয়ার হইছে। আমরা দেখবো আমরা নেক্সট নাম্বার 3 মাঝে কিটা আছে এখন দেখবো নাম্বার 3, আর নাম্বার 3 কিটা তোমাদের স্ক্রিনে কোশ্চেন আছে, আই হোপ নাম্বার 2 ক্লিয়ার হইছে। নাম্বার 2 এর মাঝে একটা কোশ্চেন তোমাদের লাগতে পারে, মনে করো এর মান লই, এর মান কিন্তু বহুত ঝামেলা, তো এর মান যে কোনো মধ্যমানটা তুমি এ লইতে পারবে, বাট যেগু মাঝখানে আছে ওগুলো লওয়া হয় ওগুলি ক্যালকুলেট করতে সহজ হয়। নাম্বার 3 খর কিটা, নিচের বিভাজন তালিকায় একটি এলাকার শিশুদের দৈনিক হাত খরচ দেখানো আছে, মানে ডেইলি কত পকেট মানে তারা কত দেওয়া হাত খরচ দেখানো আছে। যদি খরচের মধ্যক 18 টাকা, মানে মধ্যক দেওয়া আছে কত 18 টাকা, লুপ্ত বারংবারতা, একটা বারংবারতা খালি আছে ওগুলো বার করতাম, বারংবারতা বদলে এফ দেওয়া ওগুলো বার করতাম আমরা। তো আমরা টেবিল বানাই আগে, টেবিল বানাইবার আগে আমরা গেছে কোন পদ্ধতি কর্ম চিন্তা করেছেন একবার, আমরা দেখো এফআই আমরা প্রত্যেকটা ছোট ছোট আছে, তো আমরা প্রত্যক্ষ পদ্ধতি যাই মুখে ডাইরেক্ট প্রত্যক্ষ পদ্ধতি করলে সবার আগে কিতা আমরা কিতা দৈনিক হাত খরচ, যেটা আমরা তালিকার মাঝে আছে দৈনিক হাত খরচ, আর দৈনিক হাত খরচ কিতা মানে সবার আগে এটা তো টাকায়, তো টাকা গেলে 11 টাকি কত আমরা 13, ঠিক আছে, পরে 13 টাকিয়া 15, 15 টাকিয়া 17, 17 টাকিয়া 19, 19 টাকিয়া 21, 21 টাকিয়া 23, আর 23 টাকিয়া আমরা 25, ঠিক আছে। অতক্ষণ তত্ত্ব আমরা কাছে আছে। এখন আমরা তত্ত্ব তাকিয়া বারংবারতা দেওয়া শিশুর সংখ্যা বলতে তো আমরা এফআই, সংখ্যা বলতে কি আমরা এফ আই, বারংবারতা আমরা এফ আই, শিশুর সংখ্যা বলতে কি আমরা এফআই, ঠিক আছে। এরপরে কিতা করব আমরা, এফআই বলতে কত আছে 7 6 9 13 এফ 5 4, একটা এলাকার কয়েকটা শিশুর। এরপরে কিতা আছে আমরা এখানে কইছে আমরা বার করতে লাগবো কিতা মধ্যমান, আর মধ্যমান বলতে এক্সআই, 11 13 মাঝখানো 12, ভেরি ভেরি সিম্পল। 13 15 মাঝখানো খেয়েব গিয়া 13 15 মাঝখানো 14, 14 দুই বাড়িছে, এরপরটা 16, এরপরটা 18, এরপরটা 20, এরপরটা 22, এরপরটা 24, কারণ মানে দুই বাড়ি যার অন থেকে বাখরা যাইব খারে আমরা এফআই এক্সআই, আর এফআই এক্সআই মানে এফআই লগ এক্সআই ফুরন 7 12 84, 6 14 84, 9 16 ফুরন করলে 144, তুমি নিজে নিজে যদি ফুরন বেড়া লাগে তুমি 6 9 54 4 হাতে আমরা ফার্স্ট 9 1 9 5 14 বইতে পারবে। 13 18 তুমি যদি ফুরন বেড়া লাগে ওলা করে লইও, কিন্তু ফুরন করলে এবো 200 কত আমরা 34 আইব, ঠিক আছে। 20 আর এফ ফুরন করলে এবো গিয়া 20 এফ, আর ফার্স্ট 22 110, আমার স্পিডে করিয়ার আমি তুমি নিজে নিজে বেড়া লাগে সরি আচ্ছা মানে ফার্স্টের লগে 22 পূরণ করো, ফার্স্ট 22 110 নিজে নিজে করে বাহরিলা পূরণ সাইড ওয়াইজ, আর 24 সাইডে 96। এখন আমরা বার করতাম সামেশন এফআই, যেহেতু প্রত্যক্ষ পদ্ধতি সামেশন এফআই করলে 5 4 9 প্লাস এফ তো লগে জেলা আছে ওলা থাকবো, 5 4 9 13 9 22, 22 9 31 31 6 37 সাথে 44 44, ওখান থেকে বার করতে লাগবে সামেশন এফআই এক্সআই, এফআই এক্সআই করলে প্লাস 20 এফ জেলা আছে ওলা লগে থাকবো, বাকি সারা যোগ করো, বাকি সারা বড় সারা এখানে করে দাও 2 3 4
144,110 করলে 4 4 8 4 3 7 থেকে 8 আর ইনওয়াইতে 4 বাকি 84 করলে 4 4 8 আর 8 8 16 আর লগে কত 96 8 8 16 6 22 22 2 হাতে আমরা 2 8 6 14 আর 9 পাইলে কি 23 আর 2 25 হাতে আমরা 2 4 5 2 কত পাইলে 7 752 কত পাইলে কি 752 প্রশ্ন কইছে কিটা এখানে কিটা আছে আমরা মধ্যক দেখো প্রশ্ন তুমি বালা করি একবার দেখো লেখা আছে মধ্যকর মান 18 আর যেহেতু প্রত্যক্ষ পদ্ধতি তো মধ্যক বলতে কিটা বা এমনি করতে পারবে এখানে মধ্যক কত দেওয়া আছে মধ্যকর মান দেওয়া আছে কত 18 এখানে মধ্যক দিয়া ঠিক আছে আর মধ্যকর ফর্মুলা কিটা জানি আমরা মধ্যকর ফর্মুলা কিটা অতএব দিয়া মধ্যকর ফর্মুলা কিটা জানি আমরা মধ্যক বলতে x বার আর x বার ফর্মুলা কিটা আমরা ডাইরেক্ট পদ্ধতি ইউজ করি আর প্রত্যক্ষ পদ্ধতি গেলে সামেশন fi xi বাই কিটা আমরা সামেশন কিটা আমরা fi এখন মধ্যকর মান দিছে কত প্রশ্নে কইছে এখানে মধ্যকর মান 18 তো মধ্যক লেট মি চেক বোর্ড ভিজিবল অনলি এখানে সরি তুমি সাইড বাই পুরো দেখো না মধ্যক এখানে মধ্যকর মান দেওয়া আছে কত আমরা গেছে 18 ঠিক আছে প্রশ্নে কইছে মধ্য হাত খরচ হলো 18 18 টাকা তো মধ্যকর মান হলো 18 তো মধ্যকর বদলা 18 বইছে আর সামেশন fi xi বদলা কত আইবো 752 প্লাস কিটা 20 f সামেশন fi বদলা কি আইবো 44 প্লাস কিটা f এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে 4 18 72 2 হাতে আমরা 7 4 18 72 এর সাথে 792 আর 18 লগে f পূরণ করলে 18 f আর বাকি রইব কে 752 প্লাস কিটা 20 f এখন যদি আমরা কিটা করি সুইচিং করি f আলা দগে খানো আনি তো 18 f জায়গাত তার লগে মাইনাস হয়ে যাবে 20 f আর ভাই দেখে 75 তার লগে খেয়ে যাব 792 প্লাস থেকে মাইনাস হইয়া মাইনাস করলে 20 f থেকে খেয়ে গেলে 20 f থেকে 18 f গেলে গিয়ে 2 f বড় করে সাইন মাইনাস আর 792 থেকে 752 গেলে 40 বড় করে সাইন মাইনাস 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 কাটা তো আলটিমেট f এর মান 40/2 কাটাকাটি করলে 20 দ্যাট মিন্স হইল গিয়া নির্ণয় দিয়া প্রশ্ন করলো যে বারংবার তো লুকাই বার করতাম লাস্টে বলে একবার নির্ণয় লুপ্ত বারংবারতা কত আমরা f এর মান কত আমরা নির্ণয় লুপ্ত বারংবারতাটি হলো কত আমরা লাগে 20 आई होप क्लियर হইছে আমরা তো বহুত কমপ্লিকেটেড ম্যাথস এন্ড বহুত ज्यादा ইম্পর্টেন্ট ম্যাথ নিজে নিজে করার চেষ্টা করি আমরা এফ এর মান ছোট ছোট এক্স এর মান ছোট ছোট আমরা ডাইরেক্ট পূরণ করতে পারি অত লাগে প্রত্যক্ষ পদ্ধতি করতে তোমার ভালো লাগে তুমি অনুমান গৃহীত পদ্ধতি করো বাপ তুমি দাব বেচিতি পদ্ধতি করো যে কোনো এগো করো তোমার লাগে হইব কারণ ইনো এফ এর এক্স এর মান ছোট ছোট তো লাগে আমরা প্রত্যক্ষ পদ্ধতিও বেটার এন্ড বেস্ট ঠিক আছে আমরা যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 4 ও কিতা আছে যাইমু আমরা এখন নাম্বার 4 আবে নাম্বার 4 এর আমি টেবিল বানাইছি বিকজ তোরা সময় বাঁচাইবার লাগে তোমাদের আমি এক্সপ্লেইন করে দিমু টেবিল আমি বানাই লাইছি তুমি বুধবারে কোন পদ্ধতি যাইমু কেনে যাইমু মান দেখো একবার কইছে কিটা কোন হাসপাতালে একজন ডাক্তার 30 জন মহিলাকে পরীক্ষা করে প্রতি মিনিটে প্রাপ্ত হৃদস্পন্দনের সংখ্যা যা পেল তা নিচের তালিকা বানাইছে উপযুক্ত পদ্ধতি অবলম্বন করে যে কোনো পদ্ধতি উপযুক্ত পদ্ধতি লইতে আমরা করি কিতা বা করতাম মধ্যক নির্ণয় করতাম তো আমি যেহেতু আমরা xi fi এর মান ভালো করে fi তো ছোট ছোট fi এর মান তো ছোট ছোট কিন্তু xi এর মান বড় আছে যার লাগে আমরা কিতা করছি আমরা অনুমান সরি আমরা কিটা স্টেপ ডেভিয়েশন লইমু আমরা ডাব বিচ্যুতি পদ্ধতি আমি ডাব বিচ্যুতি পদ্ধতি করলে ইজি লাগে বিকজ লাগে বড় ক্যালকুলেশন থাকলে শর্টকাট হয়ে যাবে একবারে তো দেখি কিটা আছে আমরা সবার আগে মধ্যমান হ্যাঁ এই কোশ্চেন মধ্যমান বহুত ঝামেলা দেখো 65 আর 68 এর মিডল ওকে তখন তুমি কিটা করো 65 প্লাস 68/2 করলে কিটা হইব 8 5 13 3 হাতে আমরা 1 6 6 12 1 13 আর 2 ভাগ করলে 6 আর কিটা 6 দুগুণা 12 হইলো 1 13 ফিরে 6 দুগুণা 12 66 পয়েন্ট কিটা হইলো 5 প্রথমটা কত পাইলা 66 পয়েন্ট কিটা পাইলা কি আমরা 5 ফরকটা দেখো মাত বলাবার বুঝো ফরকটা কিটা দেখো 66.5 কিলো অগুত্তা কি এক আরো অগুত্তা কি 1 আরো 0.5 বেশি তো ফরকটা কি দেব 68 টা কি আরো এক মানে বেশি কি দেব 69 পয়েন্ট কি দেব 5 এর ফরকটা কি দেব 71 অগুত্তা কি এক বেশি 71 টা কি এক বেশি কি দেব 72.5 এরপরটা কি হইব 75.5 এরপরটা কি হইব 78.5 এরপরটা 81.5 এরপরটা 84.5 দেখো আমি কিটা করছি সিম্পল টেকনিক ইউজ করছি একটা পাইছি আমি ভাইয়া কইছি কত দয়টা কত 66. প্রথমটার মধ্যমান কত 66.5 দ্যাট মিন্স হলো কি প্রথমর নিম্ন সীমার থেকে আর 1 আর 0.5 বাড়িছে তো ইগুত থেকে 1 বাড়লে 69.5 ইগুত থেকে 1 বাড়লে 72 ইগুত থেকে 75 ইগুত থেকে 78 ইগুত থেকে 81 ইগুত থেকে 84 মাত ক্লিয়ার হইছে এখন আমরা কিতাবা করতাম অন্তকি যে কোনো এগুরি এ ধরতাম যে কোনো এগুরি এ ধরতে গেলে কোনটা ধরা হয় মধ্যমানের যে কোনো এগু ধরলে বাট খারে ধরা হয় যে মিডলও আছে তারা ধরা ওগুলো ধরলাম কি ও শ্রেণী এগু ধরলাম কিটা আমার এ ওগু থেকে ধরলাম ওগু আমার এ ঠিক আছে এখন এ ধরিয়া বা করতাম xi থেকে এ রে বিয়োগ তো xi কত 66.5 ওগু থেকে এ রে বিয়োগ করতাম
তো 66.5 থেকে হারে বিয়োগ 75.5 বিয়োগ করো। তো 5 থেকে 5 গেলে কি 0 আর 75 তাকিয়া 66 গেলে কি কত আমরা 9 কত পাইলাম কি আমরা 9 কারণ 66 আর 9 75 তো কত পাইলাম 9 কিন্তু যেহেতু xi ছোট তো মাইনাস ঠিক আছে। এখন 19 ইনো কত 69 ইনো কত 75 মানে কত বাড়াইব 6 কত ডিফারেন্স 6 70 টু 75 কত ডিফারেন্স 3 ইগু তো সমান সমান মানে কিটা 0 এরপরটা 78 3 বাড়িছে এখন একটা বড় হতা লাগি প্লাস ফরটা কত বাড়িছে 6 বাড়িছে ডিফারেন্স 6 কিন্তু বড় করে সাইন প্লাস ফরটা কত বাড়িছে 9 বাড়িছে ঠিক আছে। এখন ভাগটা di/h তো এখানে আমরা ধরছি কিটা মনে করি বা দড়ি হলে হইব মনে করছি আমরা এর মান কত ধরছি আমরা 75 পয়েন্ট ধরছি কিটা আমরা 5 ঠিক আছে। আর h বলতে কত ওগুর থেকে ওগু বিয়োগ করো তো কত 65 থেকে 68 করলে কত পাইলাম কি আমরা 3 তো এগু দিয়া di/h di রে ভাগ করতে h দিয়ে h এর মান 3 3 দিয়ে ভাগ করলে 3 3 9 3 দুগুণা 6 3 একে 3 0 3 একে 3 3 দুগুণা 6 3 3 9 এখন fi লগে ui ফুরন 3 দুগুণা 6 লগে মাইনাস 4 দুগুণা 8 3 একে 3 লগে মাইনাস 8 0 0 7 একে 7 4 দুগুণা 8 3 দুগুণা 6 তো অন থেকে ভাগ করতে লাগবে সামেশন fi তো কই নিছে কয়জন মানে মহিলা হলতা 30 জন তো চেক করে দেখলো 4 2 6 7 13 13 8 21 21 3 24 4 28 2 30 অন থেকে ভাগটা fiui এখন fiui বলতে কিটা এখন প্লাস আর মাইনাস এর সাথে দেখানো করো মাইনাস এর করলে 8 আর 6 14 3 17 তো মাইনাস 17 আর প্লাস কত 8 7 8 15 6 21 তো প্লাস 21 করলে পাইলে কি প্লাস মানে 21 থেকে 17 গেলে কি সাইন বড় করে সাইন প্লাস কত পাইলে কি খালি 4 অতএব দিয়া কিটা বা করা যাইবো মধ্যক বা করা যাইবো মধ্যক বলে x বার কোন পদ্ধতি আমরা করছি মানে দাব বিচ্যুতি পদ্ধতি মিন্স a প্লাস সামেশন fi ui বাই সামেশন fi ইনটু কিটা আমরা h এর মান কত আমরা 75.5 u fi এর মান কত আমরা 30 বইলাম fi u এর মান কত 4 আর h এর মান কত আমরা 3 3 দিয়ে 30 কাটলে কত 10 তো 75.5 আর 10 সাইড ভাগ করলে 0.4 দুটো যোগ করলে 75 75.9 হইল কি প্রতি মিনিটে কইছে মানে প্রতি মিনিটে কতটা স্পন্দন অতটা 75.9 হইল কি মধ্য। আই হোপ ক্লিয়ার হইছে আমরা বিকজ হলো কি দেখো মানে এটা টাইপ অফ কোশ্চেন লেট মি চেক বোর্ড ভিজিবল অনলি কাইন্ড অফ কোশ্চেন আমরা কিটা করি যদি আমরা অনুমান এমনে করি তো এই দুইটা পূরণ করতে বাক্কা বড় লাগবে আমরা গেছি এই দুইটা পূরণ করতে তো ডাইরেক্ট করা কষ্ট হয়ে যায়। তুমি যদি কিটা করো ডিআই থেকে ইউএ বাঙ্গি মানে অগুন্তরে বাঙ্গিল দাব বিচ্যুতি অগুন্তরে বাঙ্গিল আরো তখন তোমার ক্যালকুলেশন মানে সহজ না পার্ট ক্যালকুলেট করতে ইজি হ্যাঁ ইনো তোমার কষ্ট কিন্তু তুমি কষ্ট না টেকনিক্যালি দাও কষ্ট নাই তুমি একটা বাহলে অন্তাকে প্রথমটা 9 মানে অন্তাকে কতবার ওগুর থেকে কত বাড়িছে 9 ফোরটা 6 ফোরটা 3 অটোমেটিক প্যাটার্ন মরে যাবো গিয়া আর এগুর থেকে এইচ এর মান তো কত পাইছো 3 3 9 কাটাকাটি 3 3 6 2 3 3 1 3 3 1 3 2 অটোমেটিক ফাইলে পায় আর ফরে তো ফুরন 3 দুগুণা 6 4 দুগুণা 8 3 1 3 8 0 0 7 1 7 দুগুণা 4 দুগুণা 8 3 দুগুণা 6 ফরে ইনতে ক্যালকুলেট করতে ইজি হয় যার লাগিয়া আমার মতে ও পদ্ধতি সবথেকে ভালো যদি তোরা বড় থাকে ও পদ্ধতি করে ইজি লাগবে বা ফুল পুরোপুরি ক্লিয়ার হইছে। এখন নেক্সট যাইমু আমরা কোশ্চেন নাম্বার 6 এন্ড কোশ্চেন নাম্বার 6 করব মানে 5 আমরা একটু ফলো করে বিকজ 5 তোরা ডিফারেন্ট কাইন্ড অফ টেকনিক আছে আমরা যেগু ফলো করতে লাগবে আমরা আগে আমরা খারা করমু আগে আমরা 4 ডে করে লইমু সরি 6 ডে করে লইমু দেন আমরা যাইমু নাম্বার 5 6 এ কিটা কইছে দেখো একটি এলাকার 25টি পরিবারের দৈনিক খাওয়া খরচ নিচে তালিকা তো দৈনিক আমরা ফার্স্ট বক্স কিটা দেব কি দৈনিক খরচ আমি ও সেম বক্স করমু তোমাদের লাগি দেখো এক বক্সটা কিয়া কেমনে করিয়ার অনলাইন কনসেপ্ট সিম্পল থাকবে নিজে নিজে করতে পারবে। তো ফার্স্টে দৈনিক খরচ আমি কলম কিটা আছে দেখমু আমরা এখন আমরা এও এইচ আলাদা সবার আগে আমরা দৈনিক হাত ছড়া কত আছে 100 টাকিয়া 150 সেকেন্ডটা 150 টাকিয়া 200 এরপরটা 200 টাকিয়া 250 এরপরটা 250 টাকিয়া কত আমরা 300 এরপরটা 300 টাকিয়া কত আমরা 350 ডাটা আছে আমরা এফআই এর মান হইছে আমরা পরিবারের সংখ্যা মহিলার সংখ্যার বদলা খাইবে এখন আমরা পরিবারের সংখ্যার মত আইলে আমরা এফআই কত আছে 4 5 12 2 2 ঠিক আছে। তো এক্সআই 100 আর 150 এর মাঝখানে 125 ভেরি ভেরি সিম্পল 150 অগুত থেকে 25 বাড়ি তো মানে নিচের অগুত থেকে 25 বাড়ে তো 150 থেকে 25 বাড়লে 175 200 থেকে 25 বাড়লে 225 ঠিক আছে।
250 থেকে 25 বাড়লে 275, 300 থেকে মানে 25 বাড়লে 325। একটা ভাগ হলে আইডিয়া পাইলে মানে সরগুতে কত বাড়িছে প্লাস করে যাও গিয়া। এখন এক্স অঙ্গুরি দল যেহেতু আমরা দেখো অন্তাকে আমরা কিতা করতে লাগবে, যে কোনো একটারে আমরা ধরতে লাগবো কিতা আমরা এ, আর আমরা এ খারে ধরি যে মিডিলও, তো মিডিলও খেয়ে আমরা অক্টা, তো ওগো আমরা ধরলাম কিতা আমরা এ, ওগুলো ধরলাম আমরা এখন এ। এখন এ থেকে বিয়োগ করতাম, তো 225 থেকে দেখো ইনো 125 ইনো 225, তো বিয়োগ করলে কত আইব 100, আর ইনো এগু ছোট মানে মাইনাস 175 থেকে 225 বিয়োগ করলে খেয়ে আইব 50, এগু ছোট তার লাগে মাইনাস, আর 225 সমান থাকলে তো 0। নেক্সট ইনো মধ্যমান কত আসলো 275, 275 থেকে 225 গেলে গিয়া 50, আর 325 থেকে 225 গেলে গিয়া 100, এগু বড় তার লাগে প্লাস। এখন এইচ, তো এর মান ধরছে কত আমরা 225, এর মান 225, আর এইচ বলতে অন কত বাড়িছে 50, শ্রেণী দৈর্ঘ্য কত 50 বাড়িছে। যদি বেড়া লাগে ওগুতে বিয়োগ করলে ওলা করতে পারবা, 150 মাইনাস 100 করলে কত বাইলে গিয়া 50, ঠিক আছে, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। তো এইচ এর মান তো 50, এখন এইচ দি ভাগ করতে হয় ঘুরে, তো 50 100 মাঝে কয়বার দুইবার, 50 50 একবার, 50 0 0, 50 50 একবার, 100 মাঝে দুইবার, ঠিক আছে। এখন ইউআই লগে মানে ইউআই লগে এফআই ফুরন 4 দুগুনা 8 লগে মাইনাস 5 একে 5 লগে মাইনাস 12 0 0, 2 একে 2 2 দুগুনা 4। সবার আগে বার করতাম এফআই, এফআই তো কইলিছে কয়জন পরিবার 25টা পরিবার, 12 আর 2 14 2 16 5 21 4 25, তো এফআই তো বাইলে 25। ইউআই বার করতে গেলে 8 এ 5 মাইনাস হলা কত 8 5 13 মাইনাস 13, আর 4 2 6 প্লাস 6, তো বড়গুর সাইন তো মাইনাস মাইনাস 7 13 থেকে 6 গেলে কি 7 কত পাইলা মাইনাস 7। ফর্মুলা তানি বয় এর মান 225, ঠিক আছে, এফআই এর মান কত পাইছি কি আমরা 25 বয়লাম, আর এইচ এর মান 50, ঠিক আছে, আর এফআই ইউ এর মান মাইনাস কত আমরা 7, 25 50 দুইবার, তো করলে 225 225 থাকলো জায়গা প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণা 14, এখান থেকে বিয়োগ করলে 2 থেকে গেলে কি 1, 5 থেকে গেলে কি 1, কত পাইলে 211 টাকা। দেখো ভেরি ভেরি সিম্পল, আমি এক্স ভিডিও করে লাইছি, কেন করছি কারণ আমার টেকনিক উপরে বয়েল জানা আছে। তুমি যদি তোরা প্যাটার্ন আই যেতে পারে এই টেকনিক সবথেকে সিম্পল, মিস্টেক হওয়ার চান্স বহুত কম থাকবে, বিকজ তোমার ডাটা ছোট হয়ে যাবে গেলে পূরণ করতে গেলে ইজি লাগবে। আই হোপ ক্লিয়ার হইছে। লেট মি চেক বোর্ড ভিজিবল। এটা আমরা 7 এ যাইমু গিয়া এন্ড 7 করিয়া 8 করিয়া 4 এ 9 করিয়া এন্ড দেন আমরা যাইমু খানো আমরা নাম্বার 5 করমু। 5 এ তোরা ঝামেলা লাগবে। বায়ুতে ঘনীভূত নাম্বার 7 এ কোন একটি শহরের 30টি এলাকার বায়ুতে ঘনীভূত SO2 এর পরিমাণ ppm নির্ণয় করার জন্য সমীক্ষার ফলাফল দেওয়া আছে নিচেওয়ালা। SO2 ঘনীভবনে মধ্যক বাকরতাম কিটা মধ্যক, তো যেহেতু দেখো ছোট ছোট বারংবার তো ছোট আর এগুন তো দশমিক গাছ, তো আমরা ডাইরেক্ট প্রত্যক্ষ পদ্ধতি যাইমু। সবার আগে আমরা খালি বাকরমু আমরা মানে প্যাটার্ন কলাম থেকে হার মান দেওয়া আছে, প্রশ্ন কইছে 4টা কলাম মানে ডাইরেক্ট আইলে ফার্স্টে তো দেখু মানে শ্রেণী বিভাগ, পরে তো তার মানে কিটা আমরা মানে বারংবার তো পরে মধ্যমান পরে FIXI। তো সবার আগে কিটা আছে আমরা SO2 এর ঘনীভবনের পরিমাণ, SO2 ঘনীভবনের পরিমাণ, ঠিক আছে। দেখাটা কিটা তার ppm লিখবা, ppm, ঠিক আছে। প্রথমটা তো পাইলা ppm পাইলা, পরেরটা কিটা তার বারংবারতা লিখি দিলেইছি, নো ডাইরেক্ট টেনশন নাই তোমার। বারংবারতা বলতে খে আমরা FI, পরে বার করতে লাগবো খারে আমরা মধ্যমান xi, আর পরে কিটা আমরা FIXI, কারণ প্রত্যক্ষ পদ্ধতি মান সুজা যাই না আমরা। তো প্রথমটা কত 0.0004, পরেরটা 0.04 থেকে 0.08, পরেরটা 0.08 থেকে 0.10, পরেরটা 0.12 থেকে 0.16, পরেরটা 0.16 থেকে 0.20, পরেরটা 0.20 থেকে 0.24। FI এর মান হলো গিয়া 499242। এখন XI মধ্যমান 0.0004 এর মাঝে 0.02, 0 আর 4 এর মাঝখানে 2, 4 8 এর মাঝখানে কত আমরা লাগে 6, ঠিক আছে। এখন কত বাড়িছে 4 বাড়িছে, ফরটা 0. কে আইবো 10, ঠিক আছে। ফরটা আর 4 বাড়লে 0.14, ফরটা 4 বাড়লে 0.18, ফরটা 0.22, অটোমেটিক 4 বাড়ে যাও। এখন পূরণ করো 4 দুগুণা 8, তো 0.08, ঠিক আছে। অন্তকে করলে 6 নং 54 0.54, 9 10 90 0.90, 14 টু যা মানে 4 14 দুগুণা 28 28, 4 18 72 0.72, 22 দুগুণা 44 0.44। তো প্রথমে বাকরটা লাগবো সামেশন খে FI, সামেশন FI বলতে কয়টা শহর আমরা 30টা এলাকা, তো আলটিমেটলি 30। বা চেক করলে যদি কারো ডাউট লাগে
সাইড 2 6 6 2 8 8 9 17 9 26 সাইডে 30 এখন এফআই এক্স আই বার করতাম কত হইব 8 সাইড 12 12 8 20 2 22 আর 6 সাইডে 26 6 হাতে আমরা 2 5 আর হাতে 2 এ 7 7 9 16 16 আর 2 এ 18 18 সাথে 25 25 সাইডে 29 29 আর 9 হাতে আমরা 2 তো কত পাইলাম বেদি 2 ঠিক আছে তো অতএব দিয়া বার করতাম কিটা আমরা মধ্যক আর মধ্যকের ফর্মুলা কিটা আমরা x মধ্যক x বার মানে ডাইরেক্ট পদ্ধতি তো আমরা তো সামেশন fi xi বাই সামেশন fi মান বইলে কত তো পাইছি আমরা 2.96 আর fi মান পাইছি আমরা কত আমরা 30 এখন আমরা যদি ক্যান্সেল করি ফর লাইন ভাগ করি আমরা তো ভাগ করলে 30 আর 9 0.0 30 আর 9 270 0.0 পরে 3 24 0.986 দ্যাট মিন্স লেখা যাইব কিটা আমরা 0.099 ppm অতখান আমরা আনসার লিখমি তো ওই লগে না পুরো ম্যাথসের ক্যালকুলেশন যখন আমরা কিটা করছি ডাইরেক্ট পদ্ধতি ইউজ করে করছি বিকজ আমার মান কিটা ছোট ছোট আছে এন্ড তুমি যদি কনফিউজ লাগে তুমি আবার ভাগ করে দেখলে 30 দিয়ে আকারে ভাগ করতে হয় 2.96 से भाग करियो भाग कर ले दशमिक तो डायरेक्ट अल्टीमेटली 0.049 तुम নিজে নিজে করে দেখে লইবা ঠিক আছে আই থিংক তুমি করতে পারবা এটা যাই আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 8 আছে আমরা দেখো এক বছরে একজন ছাত্র 40 জন ছাত্র আছে বলতে আমরা কিটা বা করতাম মধ্যক নির্ণয় করতাম কিটা বা করতাম মধ্যক তো সবার আগে আমরা কোন পদ্ধতি যাইমু ডাইরেক্ট গেলেও পারি আমরা বা অনুমানকৃত পদ্ধতি গেলেও সুযোগ আমরা গেছে সবার আগে সে আছে আমরা দিনের সংখ্যা বক্স তোমাদের সুন্দর করে বানাই আমার লাগান বানাইও না আমি তো তোমাদেরকে রাফ করে দেয়ার খালি দিনের সংখ্যা কত 0 থেকে লইয়া 6 6 থেকে লইয়া 10 10 থেকে লইয়া 14 14 থেকে লইয়া 20 20 থেকে লইয়া 28 28 থেকে লইয়া 38 আর 38 থেকে লইয়া 28 থেকে লইয়া 38 আর 38 থেকে লইয়া আমরা 40 ঠিক আছে ডাটা আমরা কাছে আছে আর ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্রীর সংখ্যা তো কিটা হলো আমরা কাছে এফআই আর এফআই এর মান আছে হলো গিয়া 11 11 10 7 4 4 3 1 এখন আমরা আমাদের মধ্যমান 0 আর 6 এর মিডল ও 3 6 আর 10 এর মিডল হইলো গিয়া আলটিমেটলি কত 8 10 আর 14 এর মিডল কত পাইলে কি আমরা দেখো 3 থেকে কত বাড়িছে 5 8 এ 5 এ কত 13 ঠিক আছে ওলা করি বা তিনও তো গ্যাপ সেম নাই খাই তুমি সেম কনসেপ্ট ইউজ করলে বেলা লাগি যাবে ইনো দেখো 6 3 ইনো 6 আর 10 মিডল ও 6 মানে কত পাইলে 8 10 আর 12 এর 14 মিডল ও 12 14 আর মানে 14 আর 20 মিডল পাইবে এগুলো পাইলে কি কত আমরা 17 20 28 মিডল কত পাইলে কি আমরা গেছে 28 48 পাইলে কি 24 28 38 মিডল পাইলে কি আমরা মিডল अब যদি কনফিউজ লাগে তুমি করে লই বলা 8 8 16 6 হাতে আমরা 1 3 2 5 1 6 বাই 2 করলে কত পাইল 33 তো মিডল কত 33 আর এবারে 38 40 38 40 38 39 40 মিডল হচ্ছে 39 অন বাহটা তুমি কিটা সামেশন এফআই এক্সআই করো সামেশন এফআই তো সিম্পল কয়জন কইছে আমরা গেছে ছাত্র 40 জন তো এফআই তো 40 আর এফআই করলে 3 11 33 8 10 80 7 12 84 28 আর 8 হাতে আমরা 68 24 96 আজকেও করছি আমরা 3 33 99 আর 39 একে 39 তো সামেশন এফআই এক্সআই কত হয় দেখি আমরা করলে 4 3 7 8 7 15 আর 6 21 21 আর 9 30 30 আর 9 30 আর 9 39 39 আর 9 হাতে আমরা 3 8 3 11 আর 3 14 14 আর 8 22 22 আর 6 28 28 আর 9 37 37 আর 9 37 আর 9 কত পাইলে কি নিজে নিজে কাউন্ট করো একবার মনে মনে কাউন্টিং করো 37 আর 9 37 আর 9 46 আর 3 কত 49 49 তো অতএব দিয়া কিতাব করা যাইব আমরা গেছে মধ্যক কইতে কিতাব আমরা গেছে x বার প্রত্যক্ষ পদ্ধতি সামেশন fi xi বাই কিতাব আমরা fi মান বয় 49499 বাই কত আমরা গেছে 40 তো ভাগ করলে তো ফাইলিবে নিজে आंसर বা যদি কাটাকাটি করা তাও করতে পারবে বা ভাগ করে ডাইরেক্ট 4 দিয়ে 40 দিয়া 499 ফার্স্ট অফ অল খবর যাইব নিজে নিজে একবার কাউন্ট করে দেখিলাও যদি আমরা কাউন্টিং করি 41 40 একে 40 তো বাকি রইব 99 তো যাইব কয়বার দুইবার 40 দুগুণা কত পাইলে কি 80 তো 80 করলে ইনটা কি গিয়া আলটিমেটলি কত পাইলে বাকি রইব 9 আর কত বান দশমিক দিলে আন্ডা তো কয়বার যাইব ইনটা গিয়া 4 বার 4 সারা 16 4 বার গেলে মানে 4 ফার্স্ট দিয়ে গেলে 200 হই যাব তো 160 বাকি রইব কত আমার 3 মানে 30 আর দশমিক লাগি 0 যাইব 8 বার 4 সাদা 28 বাকি রইব আর 2 তো অথবা রাখতে পারতে 12 পয়েন্ট কিটা আমরা লাগিয়া
7 অত আমরা আমরা आंसर আই হোপ ক্লিয়ার হয়ে তোমার ডাইরেক্ট পদ্ধতি বিকজ আমরা মান কিটা সিম্পল সিম্পল আছে ডাইরেক্ট আমরা গেছে কিটা আছে সংখ্যা দেওয়া আছে এফআই আছে এফআই রে এক্সআই বা করছে মধ্যমান আমরা মধ্যম বা করে পুরো ম্যাচ করছি আমরা আই হোপ ক্লিয়ার হইছে যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আমরা 9 ও কোশ্চেন নাম্বার 9 কিটা আমরা সামনে আছে 9 এ কিটা আবার আমরা দেখব এখন 9 ও কিটা আছে 35 টি শহরের মান শুরু শুরু আছে ডাইরেক্ট পদ্ধতি করলেম আমরা 35 টি শহরের সাক্ষরতার হার দেওয়া আছে আমরা গেছে 35 টা শহর তো ডাইরেক্ট করব আমরা প্রথমে আমরা মান বইমু আমরা পরে আমরা এফআই পরে আমরা এক্সআই পরে ডাইরেক্ট তো সাক্ষরতার হার পার্সেন্টেজও আছে কত আছে 45 থেকে লইয়া 55 55 থেকে লইয়া 65 65 থেকে লইয়া 75 75 থেকে লইয়া 85 আর 85 থেকে লইয়া 95 এবারে দিয়ে হলো গিয়া কে দেওয়া আছে শহরের সংখ্যা আর শহরের সংখ্যা বলতে তো কে আমরা গেছে এফআই কত আছে 3 10 11 8 3 এখন আমরা বার করতাম কিটা মধ্যমান বার করতে গেলে এক্সআই 45 55 মাঝখানোকে 50 55 65 মাঝখানোকে আমরা 60 65 75 এর মাঝখানোকে 70 দেখবেন তো 10 বাড়ি বাড়ি যার পরে খাইব 80 পরে খাইব 90 ঠিক আছে 350 অন্ত কি এফআই এক্সআই করো 350 150 150 ইনটা কি করলে 6 এ 6 লগে দুইটা শূন্য 7 11 77 একটা শূন্য 8 8 64 10 3 9 27 10 ইনটা কি করলে এফআই আর এফআই এর মান কত পাইমু আমরা সামেশন এফআই করলে কয়টা শহর 35 টা তো 35 ইনটা কি করলে সামেশন এফআই এক্সআই কত হয় দেখো সেন গনো এড করি আমরা তো 0 0 0 0 0 আলটিমেটলি লাস্টে হইব 0 আমরা এবারে থেকে করলে 5 7 5 12 12 সাইডে 16 16 হাতে 23 23 আর 3 হাতে আমরা 2 6 রেখে 7 7 7 14 6 20 আর 2 22 7 আর 2 কিটা আমরা 24 2430 তো আলটিমেটলি ফাইলাম কিটা আমরা ইনো আমরা 2430 আর এবারে কত আমরা কি 35 খাটাখাটি যদি করি আমরা ফার্স্ট দিয়ে যাইবো আমরা 535 এবারে শূন্য আছে ফার্স্ট দিয়ে যাইবো ফার্স্ট 24 এর মাঝে সার্ভিসা 20 বাকি রইছে 60 মানে 43 পাঁচটা 40 হইছে 3 30 5 6 30 এখন ভাগ করতাম 7 দিয়া 7 দিয়ে ভাগ করাত গেলে খারে 486 রে ভাগ করলে কয়বার যাইবো 6 বার 6 7 42 বাকি রইব কত আমরা গেছে 6 6 7 নং 63 রইব বাকি কত আমরা গেছে 3 দশমিক দিলে 0 4 7 রইব আমরা 28 বাকি রইব 2 দশমিক লাগে 0 20 7 দুগুণা 14 বাকি রইব আমরা গেছে 6 দশমিক লাগে 0 তো আলটিমেটলি দেব 7 8 56 বাকি রইব 60 যেহেতু 3 নম্বর গোল একটা 8 ফাস্ট থাকি বা ফাস্ট বা ফাস্ট থাকি বড় তো আগর গুলো লাগে যাব তো আলটিমেটলি আমরা आंसर হইব কে 69 পয়েন্ট কিটা আমরা গেছে 40 তো আলটিমেটলি সাক্ষরতার হার দ্যাট মিন্স লগে কে থাকবো পার্সেন্টেজ তুমি লাস্টে নির্ণয় লিখে লিখবা নির্ণয় দিয়া এস পার কোশ্চেনে কিটা কইছি আমরা রে এস পার কোশ্চেনে কইছি আমরা রে নির্ণয় কইছি আমরা কিটা বার করতাম কইছি আমরা রে সাক্ষরতার হারের কিটা বার করতাম মধ্যক তো সাক্ষরতার মধ্যক সমান চিহ্ন দিয়া 69.43% দেখো প্রত্যক্ষ পদ্ধতি করা গেছে কারণ হইলো কি আমরা গেছে এফআই এর মানও ছোট আছে এক্সআই এর মানও ছোট আছে হ্যাঁ তুমি যদি কিটা করো সেম টেকনিক সেম ওগরে যদি কিটা করো তুমি এক স্টেপ বাড়াইয়া করো আমি তোমার তানে ডিফারেন্ট মেথড দেখাই দিয়ার তুমি যদি কো ইন এক্সআই এর মান তো বড় 50 50 আছে তখন তুমি কিটা করবে অন্তা কি তুমি ওখান ধরে এক স্টেপ বাড়াই দিও এক স্টেপ বাড়াইও অনা করলে চলো কোনো অসুবিধা নাই তুমি যদি অন্য স্টেপ মানে অন্য এক স্টেপ বাড়াইয়া মনে করো অন্তা কি তুমি খারে বাগরি দাও ডিআই রে বাগরি দাও ও স্টেপটা কিয়া ডিআই রে বার করে দিলাই ডিআই মানে কিটা আমরা গেছে xi মাইনাস কিটা আমরা a আর a কোনটা আমরা তিনটা ইনো মিডল ফার্স্টটা তো একটা কিটা আমরা a ওগুদল্লা মিডল ওগো আমরা a ছাড়া তো বাখরা আইতো না ডিআই তো সবার আগে বাখলাই ডিআই রে ডিআই মানে xi মাইনাস a এখন xi তো কত হইলো 70 সরি a তো 70 আর এগো 50 50 থেকে 50 আর 70 50 থেকে 70 গেলে গিয়া 20 এগো ছোট তার লাগি মাইনাস 60 থেকে 70 গেলে গিয়া মানে 10 এগো কিটা মাইনাস আর ছোট আর 70 70 0 80 থেকে 70 গেলে গিয়া 10 90 থেকে 70 গেলে গিয়া 20 এখন তুমি ওগরে কিটা করি তো fi di আগে আমরা কিটা করছি fi ui দি করছি আমি এক্সট্রা শর্ট করে এখন fi di দি করি আর দেখো 3 20 কত আমরা 60 10 10 কত আমরা 100 মাইনাস এবারে তো 0 8 10 80 আর এবারে 3 20 কত আমরা গেছে 60 তো কিটা বলা হইলো গিয়া সামেশন fi di আর সামেশন fi di দি করলে কিটা পাইলা কি 100 কত আমরা গেছে 100 3 20 কত আমরা 60 তো এবারে দি 100 কত মাইনাস 100 কত পাইলাই মাইনাস পাইলাই গিয়ে 100 কত আমরা 60 আর প্লাস কত 80 আর 60 মিলিয়ে কত 140 তো বিয়োগ করলে কত আইলো গে প্লাস আলটিমেটলি 20 মাইনাস 20 তো কত পাইলাই গে মাইনাস 20
অতএব দিয়ে মধ্যক বার করতে হয় তো মধ্যক মানে কিটা আমরা গেছে এক্স বার আর আমরা কিটা করছি অনুমান গৃহীত পদ্ধতি করছি আমরা এফআই ইউআই দি করছি না ইউআই ফোন তো গেলে দাব বিচ্যুতি আর ডিএইচ রইলে কিটা আমরা গেছে অনুমান গৃহীত পদ্ধতি তো a প্লাস সামেশন এফআই ডিআই বাই কিটা সামেশন এফআই তো এর মান তো কত ধরছি আমরা 70 রাখলাম জায়গা প্লাস এবারে কত এফআই এর মান কত 35 রাখলাম 35 আর এবারে ডিআই এর মান কত 20 -20 রাখলাম ইন থেকে কাটাকাটি করলে ফার্স্ট দিয়ে 4 বার আর ফার্স্ট দিয়ে কয়বার 7 বার তো 70 গু মাইনাস ব্র্যাকেট হরাই দাও 70 প্লাসে মাইনাসে মাইনাস 7 দিয়ে সাইড দিয়ে ভাগ করলে 7 দিয়ে যদি সাইড দিয়ে ভাগ করি তো কত আর দশমিক দিলে 0 5 7 35 বাকি রইল কে আমরা ফার্স্ট আবার দশমিকের লাগে 0 7 7 49 তো আলটিমেটলি 0.57 লেখা দিব এখন 70 থেকে কারে মাইনাস 0.57 এ মাইনাস তো 70.00 মাইনাস 0. কিতা আমরা 57 10 টা কে 7 গেলে গে 3 ইনর হচ্ছে 9 তে 5 গেলে গে 7 আর এবারে কিতা 69 তো আলটিমেটলি आंसर দেখো কিতা আমরা 69.43%। তো যখন তুমি মনে করো তোমার যদি এফআই একটা মান বড় বড় 50 60 তোমার পূরণ করতে কষ্ট 350 150 এগুলো বড় লিখতে কষ্ট এগুলো করতে কষ্ট তুমি এক স্টেপ বাড়ায় এফআই ডিএইচ নিও যেগুলো অনুমান গৃহীত পদ্ধতি আর যদি ইগুও কষ্ট লাগে তখন তুমি অন্ত ইউআই বা করলে ইউআই বা করতে গেলে ডিআই বাই এইচ আর এইচ তো কতই না আমরা গেছে 10 বাড়ি গেছে তো কাটলে 2 আইব 1 আইব 2 আইব 1 আইব ইউআই গেলে কি অ্যাকচুয়ালি বহুত সিম্পল হয়ে যায় যদি তোমার কাছে মানে ডাইরেক্ট করো না তো যদি প্রশ্ন আমি দেখাইলাম কিটা লাগে কারণ কোন সময় প্রশ্ন দিলেও তোমারে মধ্যক নির্ণয় করো অনুমান গৃহীত পদ্ধতি ইন দ্যাট কেস তুমি কিটা করতে লাগবে ও পদ্ধতিও করা লাগবে তুমি ইউআই বা করলে হইতো না আর এগুলো কি দাব বিচ্যুতি পদ্ধতি এগুলো কি অনুমান গৃহীত পদ্ধতি আই থিংক নাম্বার 9 তোমার ক্লিয়ার হইছে যেমন আমরা আজকে 5 কোশ্চেন থোড়া কমপ্লিকেট বিকজ আমরা ডাটা একটা বিচ্ছিন্ন মানে কিটা মনে করো ইনো কিটা আছে তো 65 থেকে 75 65 75 এবার আবার 75 টু 85 তো ইনো যেন উচ্চ সীমা নিম্ন সীমা সমান সমান কিন্তু মনে করো বলা আছে 64 तक किया 74 फिर ये 75 तक 85 तो इनो 74 इनो 75 डाटा कितना है उच्च सीमा निम्न सीमा মাঝে কিটা নাই সামঞ্জস্য নাই এগুলো হয় অবিচ্ছিন্ন ডাটা ইলা হইলে সরি এগুলো হয় মানে অবিচ্ছিন্ন ডাটা এগুলো হয় বিচ্ছিন্ন ডাটা এগুলো হয় অবিচ্ছিন্ন ডাটা তো আই হোপ ক্লিয়ার হইছে তাই আমরা নাম্বার 5 খবর কিটা একটি খুচরা বাজারে আম বিক্রেতার বাক্স আম বিক্রি করেছিল বাক্স আম বিক্রি করছে বাক্সগুলোতে আমের সংখ্যা ভিন্ন ভিন্ন লেখা আছে তুমি কোন একটি বাক্সে থাকা আমের সংখ্যার মধ্যক নির্ণয় করতাম আর কোন পদ্ধতি দিয়ে করছো ওটা কিটা করতাম আমরা তুমি কোন পদ্ধতি গ্রহণ করেছো তে আমরা গেছ দেখো বাক্সের সংখ্যা এটা বড় 15টা 110টা 135টা যার লাগে আমরা যেহেতু আমরা এফআই এর মান বড় তো আমরা দাব বিচ্যুতি পদ্ধতি যাইমু দ্যাট ইজ আমরা এফআই ইউআই পর্যন্ত যাইমু আমরা সবার আগে আমরা কলাম বানাইমু খারে দিয়ে আমরা বক্স বানাইলাম পুরা মেইন বক্স আমরা যেগুলো দিয়ে আমরা ম্যাথস করতাম তো ফার্স্টে কিটা আছে আমরা তোরা বড় বানাই দিই বেটার হবে বিকজ আমরা অনুমান গৃহীত পদ্ধতি আমরা দাব বিচ্যুতি পদ্ধতি যাইমু আমরা সবার আগে খে আমরা আছে আমের সংখ্যা তো সবার আগে ফার্স্ট কলাম খে আমরা আমের সংখ্যা আর আমের সংখ্যা তো কিটা আছে আমরা গেছে ফার্স্ট কলাম আমরা গেছে 50 तक किया देखो ভালো করে বুঝি 50 থেকে 52 53 तक किया 55 পরে 56 तक किया 58 59 तक किया 61 আর 62 तक किया 64 তখন আমরা গেছে কিটা ইনফরমেশন আমরা আছে এখন মাত ভালো করে বুঝো ইনো দেখো মাত আমরা যতটা মধ্যকর সূত্র জানি আমরা fi xi by fi a plus summation fi di by fi a plus summation fi ui by summation fi into h সব ভাল লাগিয়া অবিচ্ছিন্ন শ্রেণী বিভাগ লাগে কিন্তু এটা তো বিচ্ছিন্ন শ্রেণী বিভাগ কারণ কিটা নাই ঊর্ধ্বসীমা ইনো ইদন দেখো 52 দিয়ে এন্ডিং হইছে ইনো 50 দিয়ে শুরু হয়ে গেছে তো ইলা কেস আইলে সবার আগে তুমি কিটা করতে লাগবো শ্রেণী অগুন্তরে কিটা করতে সবার আগে ফার্স্ট কাম হইলো কি তোমার কিটা যে মাত যেমন আছে আমরা গেছে অগুন্তরে তুমি কিটা করতে লাগবো সবার আগর খাম অগুন্তরে বিচ্ছিন্ন তাকে অবিচ্ছিন্ন করা লাগবে দ্যাট মিন্স ওগুরে কিটা করতে লাগবো তুমি मतलब উচ্চ সীমা সেম করতে লাগবো अब সেম করার নিয়ম কিরা দেখো ছোটগুত থেকে 0.5 কমবো তো 50 থেকে 0.5 কমলে কি আইবো 49.5 ও নিম্ন সীমা থেকে 0.5 কমবো উচ্চ সীমা থেকে 0.5 বাড়িবো তখন কিটা হয় নিম্ন সীমা 50 ওগুত থেকে 1 কমলে 49.5 আর ওগুত থেকে 1 বাড়িতো তো সরি ওগুত থেকে 0.5 বাড়িতো তো 52 পয়েন্ট কিটা হইবো গিয়া 5 এখন সেই মগুল লাগিয়ে দেখো 53 থেকে 1 কম তো হলে কিটা 52 পয়েন্ট কিটা হইবো 5 ওগুত থেকে 0.5 বাড়িবো 55.5 এগুত থেকে হলে নিচের কো কিটা বলবো 56 থেকে কমিয়া 55.5 আর এবারে 58.5 0.5 কমছে 0.5 বাড়ছে এগুত থেকে নিম্ন এগুত থেকে 0.5 কমলে আগরগুলো গেখ লাগবো তো ইন থেকে দেখো 59 থেকে আগে আছে 58 58.5 এবারে
61.5 বাই দিয়ে করে আছে 62 থেকে 1 কমলে 61.5 আর বাই দিয়ে 64.5 মা ক্লিয়ার দিছেন এখন দেখো উচ্চ সীমা নিম্ন সীমা উচ্চ সীমা নিম্ন সীমা উচ্চ সীমা নিম্ন সীমা উচ্চ সীমা নিম্ন সীমা এন্ড সেম কনসেপ্ট আমরা 14.3 তো গেলে একবার আমরা করব তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখবা এটা নেক্সট আমরা খারমা দেওয়া আছে বাক্সের সংখ্যা বাক্সের সংখ্যা তো আমরা সংখ্যার মাত্রা আইলে আমরা কাছে খারমাতায় এফআই এর মাত্রা কতটা বাক্স আমরা কাছে আছে এফআই তো এফআই আছে 15 পরে 110 পরে আমরা কাছে 135 পরে আমরা 115 আর পরে 25 লেট মি চেক বোর্ড ভিজিবল অনলি আমরা কাছে এখান থেকে কন্টিনিউ করলে আমরা নেক্সট নাম্বার কি দাইবো আমরা এখন আমরা মানে ফার্স্ট পরে বাকরছি এফআই বাকরছি এফআই পরে খারে বাকরতে লাগে না মধ্যমান বলতে কি আমরা গেছে এক্সআই মধ্যমান তো আমরা এক্সআই তো এক্সআই দেখো খার মাঝে ও দুইটার মাঝে 49 আর 53 49 52 এই 0.5 তুমি বাদ দাও একদম মিডল ভ্যালু লো তোমার লাগে ইজি লাগবে দেখো কিটা আছে 49 52 যদি তুমি ওলা এড করে দাও 49.5 প্লাস নিম্ন সীমা মধ্যমান মানে কিটা নিম্ন সীমা উচ্চ সীমা বাই 2 তো 52.5 বাই 2 করলে কিটা 2 ফার্স্ট তো 0 হাতে আমরা 1 9 2 11 1 12 2 হাতে আমরা 1 5 4 9 1 কিটা পাইলে 10 যেগুলো করলে পাইলে 51 মানে কিটা দেখো 49 থেকে কত বেশি 49 থেকে ভালো করে মাথাম বুঝো বহুত কমপ্লিকেট কিন্তু দেখো 49.5 যদি তুমি ওন থেকে এড করো ফার্স্ট ওলা তুমি এড করো 52.5 ফার্স্ট 0 হাতে আমরা 1 9 2 11 1 12 2 হাতে আমরা 1 5 4 9 1 কিটা পাইলে 10 কত পাইলে 102 যেগুলো কাটাকাটি করলে 51 আর 51 মানে কিটা নিচের গুতে কত বাড়ে 2 বাড়ে 2.5 বাড়ে তো মানে 2 আর 0.5 বাড়ে তো 2 মনে করেন 51 ওগুত থেকে 2 বাড়া এখন কিটা 52 আর 2 বাড়লে 54 ইগুত থেকে 2 বাড়লে 57 ইগুত থেকে 2 বাড়লে 50 সরি 60 ইগুত থেকে 2 বাড়লে কত 63 এখন দেখো সব তিন দিন মানে বেড়ে গেছে 3 অটোমেটিক গ্যাপ পাইলিছো ঠিক আছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেপ ভালো করে বোঝার চেষ্টা করিও अब डी एक्सआई फाइल खारे बा करताम नेक्स्ट আমরা ডিআই अब ডিআই মানে কিটা एक्सआई ता की खारे माइनस ए रे माइनस আমরা এ মিডল অফটা আমরা এ ওগু ধরলাম আমরা এ স্টেপ করলে আমরা এখন এ ফাইলিছি আমরা এখন কিটা করব আমরা एक्सआई খানো আমরা ও एक्सआई থেকে ওগু বিয়োগ করতাম তো एक्सआई তো ছোট 51 থেকে 57 গেলে গিয়া 6 ইগু ছোট তার লাগে মাইনাস 54 থেকে 57 গেলে গিয়া 3 ইগু ছোট তার লাগে মাইনাস আর 57 তাহলে তো 57 বিয়োগ করলে 0 60 থেকে 57 গেলে গিয়া 3 63 থেকে 57 গেলে কত পাই লাগে আমরা গেছে 6 ঠিক আছে এখন আমরা বা করতাম ইউআই আর বা করতাম ইউআই বলতে কিটা ডিআই বাই কিটা আমরা গেছে এইচ ডিআই বাই এইচ করলে কিটা আমরা গেছে এইচ কত আমরা তো আমরা এখানে যদি করার যাই আমরা এখানে আমরা গেছে কিটা পাইছি আমরা এ ধরলাম কত আমরা এ ধরছি 57 আর এইচ কত এইচ বলতে উচ্চ সীমা নিম্ন সীমা বিয়োগ করো তো উচ্চ সীমা কত পাই আমরা অন্তকে ধরলে একটা ওগু ধরছে ওগুতে বাহললাই 58.5 মাইনাস কে আমরা 55.5 তো 55 ইনতে বিয়োগ করলে ফার্স্টে ফার্স্ট গেলে 0 58 থেকে 55 গেলে 3 তো কত পাইলাম আমরা এইচ এর মান 3 আর এইচ দিয়ে করি এইচ দিয়ে খারে ভাগ ডিআই রে ভাগ তো ডিআই রে ভাগ করতাম এইচ এর মান 3 ডিআই রে ভাগ করলে 3 দুগুণা 6 3 একে 3 0 থাকলে 0 3 একে 3 3 দুগুণা 6 এখন পূরণ করো এফআই ইউআই এফআই লগে ইউআই রে পূরণ এফআই কত পাইলে গে ফন্ড আর ইবাই দি কত ইউআই ফন্ড দুগুণা 30 লগে কিটা আমরা গেছে মাইনাস 110 একে 110 ঠিক আছে পরে 140 0 পাইলে লাই 100 ফন্ড একে 100 ফন্ড অটোমেটিক পাইলে লাই আর 25 দুগুণা কিটা আমার লাগিয়া 50 তো প্রথমে বাগরতে লাগবো কে আমরা সামেশন এফআই সামেশন এফআই মানে সবরে যোগ করতাম তো প্রশ্ন মাঝে তো দেওয়া কোন জায়গা নাই আমরা তোর বাগরে লেন থাকিয়া ফার্স্টে 100 তো আলটিমেটলি কত 300 ফর নাম্বার ডে 25 পাশে 30 দশে 40 আর পাশে 45 আর পাশে 50 আর দশে 60 আর 30 90 আর দশে 100 আলটিমেটলি কত 400 ঠিক আছে পাইলাম কি 400 নেক্সট এখন খারে বা করতাম সামেশন খারে এফআই ইউআই সামেশন এফআই ইউআই সব প্লাস আলা কত প্লাস আলা 110 আর 30 মিলি 140 সরি মাইনাস আলা আর প্লাস আলা কত 150 আর ফন্ডে মিলি 165 তো প্লাস আলা 165 ইনটা কি করলে 165 থেকে 40 গেলে গিয়া 25 বড় সাইন প্লাস তো কত পাইলাম গিয়া 25 ঠিক আছে মাত এখন আমরা অতএব দিয়ে বাখরা যাইব খারে আমরা মধ্যক বাখরা যাইব মধ্যক কই দেখে আমরা x বার আর x বার করতে দেখে আমরা a প্লাস আমরা মানে স্টেপ ডেভিয়েশন করছি a প্লাস সামেশন fi ui বাই সামেশন fi ইনটু কিটা আমরা গেছে h মান বই এর মান তো কত 57 পাইছি আমরা প্লাস এখান থেকে সামেশন fi এর মান কত 25
প্লাস সামেশন এফ এর মান কত 400 আর এইচ এর মান কত, এইচ এর মান পাইছি আমরা কত 3। এখান থেকে করলে 25 দিয়ে কাটাকাটি করলে 25 দিয়ে করলে 25 মানে 400 এর মাঝে 25 একে 25, বাকি রয়েছে কত আরো ফন্ড, আর ফন্ড 150 6 25 এ 150, তো আলটিমেটলি কত 16। তো 57 প্লাস 3/16, 16 দিয়ে 3 ভাগ করো, 16 দিয়ে 3 ভাগ করলে কয়বার যাইব, দশমিক দিলে 0, 16 একে 16, বাকি রইব কত আমরা গেছে 20, মানে 16 একে 16 করলে 10 থেকে 6 গেলে 4, ইনো রইছে আমরা 1 থেকে 2 থেকে গেলে 1, দশমিকের লাগি 0 যাইব, মনে করো আমরা গেছে 7 বার, 8 বার দিলে 6 টা 48 8, বা মনে করো যাওয়াই দিই আমরা 9 বার, 9 বার গেলে 6 নং 54 সে রাতে আমরা ফার্স্ট 9 একে 9 ফার্স্ট 14, 9 বার দিলে বড় হয়ে যায়, তো 8 বার দিলে 6 টা 48 8 হাতে আমরা 4, 8 একে 8 4 12 128, তো কয় গেল 8 বার 128, বাকি রইছে কত আমরা 12, আবার দশমিকের লাগি 0 যদি আমরা করি, এখন দেখি আমরা যদি 7 বার দেখি 6 7 42 2 হাতে আমরা গেছে বাইলে 4, 7 থেকে 7 4 11 কত বাইলে 112, তো গেল 7 বার 112, কত পাইছি কি 0.17, 57 প্লাস 0. কত পাইছি আমরা 187 এগু 3 নম্বর গড় এগু ফার্স্ট থেকে বড় গোল 1 লাগে যাব, তো 0. খাইলো 19 हो गया 57.19 কিতা হইলো আমরা মধ্যক। তো ওই লোকে নাম্বার 5 পুরা ক্যালকুলেশন মেইন এন্ড ইম্পর্টেন্ট স্টেপ হলো ওখান যেখানে শ্রেণী বিভাগ বিচ্ছিন্ন নাই, সরি আমার বিচ্ছিন্ন আছে, কারণ উচ্চ সীমা নিম্ন সীমা কিতা নাই সেম নাই, তো ওগুলো অবিচ্ছিন্ন বানাইতে লাগবো, ঠিক আছে। তো অন্তা কিয়া অবিচ্ছিন্ন বানাইয়া দেন তুমি কিতা পুরা ক্যালকুলেশন করতে, কারণ ফর্মুলা একটা খাল লাগিয়া অবিচ্ছিন্ন লাগে, বিচ্ছিন্ন লাগে ফর্মুলা আমরা গেছে এই ফর্মুলা যে একটা অবিচ্ছিন্ন লাগিয়া, তো ফার্স্ট তুমি কিতা করো অগুন্তরে সেম বানাও, অগুন্তরে বিচ্ছিন্ন থাকিয়া মানে বিচ্ছিন্ন থেকে অবিচ্ছিন্ন বানাও, দেন তুমি কিতা করো ক্যালকুলেট করো। স্টেপ তো আমরা আগর কিন্তু লাগান, আমরা যে পদ্ধতি সেম পদ্ধতি ইউজ করছি, আই হোপ ক্লিয়ার হইছে পুরা পুরি ইচ এন্ড এভরি স্টেপ, ম্যাথস ক্লিয়ার হইছে পুরা 14.1 জার্নি তুমি ক্লিয়ার করছো, পুরা বুঝা গেছে, নিজে নিজে উদাহরণ একটা এক পেজ আগে সব সলভ করার ট্রাই করিও। নেক্সট আগামী কালকে আমরা 14.2 উপরে পুরা এক ভিডিওর মাঝে হলো আমরা পুরা 14.2 রে আমরা কমপ্লিট করব, টোটাল আমরা 3 ভিডিও 14.1 14.2 14.3 চ্যাপ্টার পুরা পুরি আমরা কমপ্লিট মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে।